হরি নাম সদা গাইবে। আমি বেদ বিধি ছড়ি বেদনা হরি, হরি নাম সদা গাইবে। সন্ধ্যাময় বন্ধা হো চাহে নাহি কোন বিনা বুঝিতে ত্রিব। সন্ধ্যাময় বন্ধা হো চাহে নাহি কোন তোর কোনো তোর পর বিনা বুঝিতে ভেসত জগতে নিন্দা খ্যাতি অসুর সুজন জাতি আমি কিছুতে জীবন ভাতি, আমি কিছুতে জীবন ভাতি ভুলিতে নারিব ভাই রে। বেদিঘি ছড়ি বেদনা হরি, হরি নাম সদা গাইবে। আমি বেদিঘি ছড়ি বেদনা হরি, হরি নাম সদা গাইবে। বুঝে পড়া চাহে গোবিন্দ নামামৃতে সদা ভাসিতে। বুঝ পড়া চাহে গোবিন্দ নামামৃতে সদা ভাসিতে। মুগ্ধ মানসে আর তো ভুলিয়ে হরি হরি বলি নাচিতে। আহা মুগ্ধ মানসে আর তো ভুলিয়ে হরি হরি বলি নাচিতে। হরি 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 বল, হরি বল। চাহে না খোয়া সৌর্য চাহে না পোড়া বিশাল রাজ্য ধর্ম অর্থ সকলি ত্যাগ ধর্ম অর্থ সকলি ত্যাগ মুক্তির মুখে ছাইরে। বেদিঘি ছড়ি বেদনা হরি, হরি নাম সদা গাইবে। আমি বেদিঘি ছড়ি বেদনা হরি, হরি নাম সদা গাইবে। ওই হুকুম লক্ষ জন, ওই হুকুম লক্ষ জন কাহে কেড়ে ক্ষতি নাই রে। বেদিঘি ছড়ি বেদনা হরি নাম সদা গাইবে। আমি বেদিঘি ছড়ি বেদনা হরি, হরি নাম সদা গাইবে। আমি হরি নাম সদা গাইবে। আমি হরি নাম সদা গাইবে। খুব সুন্দর ভাবে আমার বিষ্ট কণ্ঠশিল্পী আমার স্থানীয় ଭାନୀ ଭାଇ ଠାକୁରଙ୍କ ସପ୍ତଶତୀ ସେ ତ ଭାନୀଶଙ୍କର ଶତପଥୀ ଖୁବ ସୁନ୍ଦର ଭାବରେ ପରମ ପ୍ରେମ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କର ବିରଚିତ ଏହି ଭଜନ ପରିବେଷଣ କଲେ। ତାଙ୍କର ତାଙ୍କ ପରିବାର ସମସ୍ତଙ୍କର ସାର୍ବିକ ମଙ୍ଗଳ ପାଇଁ ଠାକୁରଙ୍କ ସେଇ ଜଣେ ପ୍ରାର୍ଥନା। ଜୟ ଗୁରୁ। ଜୟ ଗୁରୁ। ଜୟ ଗୁରୁ। ବର୍ତ୍ତମାନ ପରବର୍ତ୍ତୀ ଭଜନ ପରିବେଷଣ କରିବେ ଆମର ଅନ୍ୟତମ ବିଷ୍ଟ କଣ୍ଠଶିଳ୍ପୀ ଆମର ଶ୍ରଦ୍ଧା ଜଗବନ୍ଧୁ ଭାଇ ଶ୍ରୀଯୁକ୍ତ ଜଗବନ୍ଧୁ ସାହୁ ପରବର୍ତ୍ତୀ ଭଜନ ପରିବେଷଣ କରିବେ। ଜୟ ଗୁରୁ ଦାଦା, ଜୟ ଗୁରୁ। ଜୟ ଗୁରୁ।
गीतटी रचना करिसेंती परम सम्मान्य धृतिमान सिंह दादा और स्वर संयोजन करिसेंती परम पूज्यपाद बिंकेदा। हृदय कुंज में आओ नाथ, चित्त निकेतन में। हृदय कुंज में आओ नाथ, चित्त निकेतन में। आओ मनोहर स्वामी सुंदर, निशिदिन सुमिरन में। हृदय कुंज में आओ नाथ, चित्त निकेतन में। हृदय कुंज में आओ नाथ, चित्त निकेतन में। प्रेमल मुखड़ा दिखलाओ, विरह वेदना शांत करो। प्रेमल मुखड़ा दिखलाओ, विरह वेदना शांत करो। दग्ध चित्त को शीतल करो, रघु अंतर मन में। हृदय कुंज में आओ नाथ, चित्त निकेतन में। हृदय कुंज में आओ नाथ, चित्त निकेतन में। लाओ सुपथ पर इस जीवन को, आनंद स्वरूप है प्रिय परम। लाओ सुपथ पर इस जीवन को, आनंद स्वरूप है प्रिय परम। करुणामय है प्रेमी प्रियतम, करुणामय है प्रेमी प्रियतम। हृदय कुंज में आओ नाथ, चित्त निकेतन में। हृदय कुंज में आओ नाथ, चित्त निकेतन में। अपने ही सुर में बांधो, शरण में तुम मुझको लाओ। अपने ही सुर में बांधो, शरण में तुम मुझको लाओ। सुधा निर्झर से स्नात करो, सुधा निर्झर से स्नात करो। विराज जीवन में। हृदय कुंज में आओ नाथ, चित्त निकेतन में। हृदय कुंज में आओ नाथ, चित्त निकेतन में। आओ मनोहर स्वामी सुंदर, निशिदिन सुमिरन में। हृदय कुंज में आओ नाथ, चित्त निकेतन में। हृदय कुंज में आओ नाथ, चित्त निकेतन में। जय गुरुदेव। जय गुरु। खूब सुंदर भाव आमर विष्णु कण्ठशिल्पी प्रसाद जगबंधु भाई सूर्य जगबंधु साहू खूब सुंदर भजन परिवेशन कले। परिवार समस्त सार्विक मंगल ठाकुर से चरण प्रार्थना। जय गुरु।
ଜୟ ଗୁରୁ। ବର୍ତ୍ତମାନ ପରବର୍ତ୍ତୀ ଭଜନ ପରିବେଷଣ କରିବେ ଆମର ନିଦମ ବିଷ୍ଟ କଣ୍ଠଶିଳ୍ପୀ ଆମ ସଦ୍ୟା ମଧୁମିତା ମା ଶ୍ରୀମତୀ ମଧୁମିତା ବଳ ପରବର୍ତ୍ତୀ ଭଜନ ପରିବେଷଣ କରିବେ। ଜୟ ଗୁରୁ ଆଜ୍ଞା, ସମସ୍ତଙ୍କୁ ମୋର ଜୟ ଗୁରୁ। ଜୟ ଗୁରୁ। তোমার কথাই বলে যারা তোমায় মানে না, তোমার বাবার আনন্দ কি তাই তো জানি না। দয়াল তোমায় কথাই বলে যারা তোমায় মানে না, তোমায় মানে না, তোমার বাবার আনন্দ কি তাই তো জানি না। দয়াল তোমায় কথাই বলে যারা তোমায় মানে না, তোমায় মানে না, তোমার বাবার আনন্দ কি তাই তো জানি না। দয়াল তোমায় কথাই বলে যারা তোমায় মানে না, তোমার বাবার আনন্দ কি তাই তো জানি না। চিনির বোঝা বহন করে বুঝবে স্বাদ কেমন করে, চিনির বোঝা বহন করে বুঝবে স্বাদ কেমন করে। একটু যদি মুখে দিত, একটু যদি মুখে দিত, রসটি হতো জানো। তোমার বাবার আনন্দ কি তাই তো জানি না। দয়াল তোমায় কথাই বলে যারা তোমায় মানে না, তোমায় মানে না, তোমার বাবার আনন্দ কি তাই তো জানি না। দয়াল তোমায় কথাই বলে যারা তোমায় মানে না, তোমার বাবার আনন্দ কি তাই তো জানি না। তোমার ধ্যানে নীরবতা কেমন সুখের জানি না তা। তোমার ধ্যানে নীরবতা কেমন সুখের জানি না তা। প্রেমের কি যে মাধুর্যতা, প্রেমের কি যে মাধুর্যতা কিছুই বুঝে না। তোমার বাবার আনন্দ কি তাই তো জানি না। দয়াল তোমায় কথাই বলে যারা তোমায় মানে না, তোমার বাবার আনন্দ কি তাই তো জানি না। ভক্তি প্রাণে না রই যদি শুধু কথাই কেবা হয়, সেই কথাটাই সহজ করে কেউ বুঝে না কবে রে, কেউ বুঝে না কবে। ভক্তি প্রাণে না, ভক্তি প্রাণে না রয়ে যদি শুধু কথাই কিবা হবে, সেই কথাটাই সহজ করে কেউ বুঝে না কবে রে, কেউ বুঝে না কবে। তোমায় ভালোবাসলে প্রাণে বাঁধন ছাড়া শান্তি আনে। তোমায় ভালোবাসলে প্রাণে বাঁধন ছাড়া শান্তি আনে। নিত্য তোমায় সেবা বিনা, নিত্য তোমায় সেবা বিনা কৃষ্ণ জাগে না। তোমায় বাবার আনন্দ কি তাই তো জানি না। দয়াল তোমায় কথাই বলে যারা তোমায় মানে না, তোমার বাবার আনন্দ কি তাই তো বুঝে না। দয়াল
তোমায় কথাই বলে যারা তোমায় মানে না, তোমার পাওয়ার আনন্দ কি তাই তো জানি না। দয়াল তোমায় কথাই বলে যারা তোমায় মানে না, তোমার পাওয়ার আনন্দ কি তাই তো বুঝে না। জয় গুরু। খুব সুন্দর সমুদ্র কণ্ঠରେ ଆମର ବିଷ୍ଟ କଣ୍ଠଶିଳ୍ପୀ ଆମର ଶ୍ରଦ୍ଧା ମଧୁସୂଦନ ମାସ ମଧୁମିତା ଫଳ ଖୁବ ସୁନ୍ଦରରେ ପରମ ପୂଜ୍ୟ ଶ୍ରୀ ସିଦ୍ଧାନ୍ତଙ୍କର ବିରଚିତ ଏହି ଭଜନ ପରିବେଷଣ କଲେ। ତାଙ୍କର ତାଙ୍କ ପରିବାର ସମସ୍ତଙ୍କର ସାର୍ବିକ ମଙ୍ଗଳ ପାଇଁ ଠାକୁରଙ୍କ ଶ୍ରୀ ଜଣେ ପ୍ରାର୍ଥନା। ଜୟ ଗୁରୁ ମହାରାଜ। ଜୟ ଗୁରୁ। ଜୟ ଗୁରୁ। ବର୍ତ୍ତମାନ ପରବର୍ତ୍ତୀ ଭଜନ ପରିବେଷଣ କରିବେ ଶ୍ରୀମତୀ ଝରଣା ଦଳେଇ। ପରବର୍ତ୍ତୀ ଭଜନ ଜୟ ଗୁରୁ। ସମସ୍ତଙ୍କୁ ମୋର ଜୟ ଗୁରୁ। ହେ ମୋର ଅନ୍ତରତମ, ହେ ମୋର ଅନ୍ତରତମ, ହେ ମୋର ଅନ୍ତରତମ, ହେ ମୋର ଅନ୍ତରତମ। ନସର ଭାସୁର ପରଶ, ନସର ଭାସୁର ପରଶ, ଅନୁଭବେ ଅନୁକ୍ଷଣ, ଅନୁଭବେ ଅନୁକ୍ଷଣ, ହେ ମୋର ଅନ୍ତରତମ, ହେ ମୋର ଅନ୍ତରତମ। যেদিন শুনিলে তুম কথা কানে, কণ্ঠে মো ফুটিলা ভাষা, তোমার দেখি আখিরে লাগিলা দেখিবা অজনা নিশা। যেদিন শুনিলে তুম কথা কানে, কণ্ঠে মো ফুটিলা ভাষা, তোমার দেখি আখিরে লাগিলা দেখিবা অজনা নিশা। প্রতি অঙ্গ মোর চকিতে চাহিলা, প্রতি অঙ্গ মোর চকিতে চাহিলা। কি তুমি প্রিয়তম, কি তুমি প্রিয়তম, হে মোর অন্তরতম, হে মোর অন্তরতম। বিজনে ডুবিছে যেতে মো অন্তরে, পাই নাহি କିଛି অন্ত। চির ধরা হে ধরা দেই না, যেণু কি তুমি অনন্ত। বিজনে ডুবিছি যেতে মো অন্তরে, পাই নাহি କିଛି অন্ত। চির ধরা ধরা দেই না, যেণু কি তুমি অনন্ত। ସବୁ ବୁଝିବାରେ ତଥାପି ରହିଛ,
सबु बुझिबारे तथापि रहेछ सते तुमे बेमालुम सते तुमे बेमालुम हे मोर अन्तरतमा हे मोर अन्तरतमा नश्वर देहे भासुर परस नश्वर देहे भासुर परस अनुभवे अनुक्षण अनुभवे अनुक्षण हे मोर अन्तरतमा हे मोर अन्तरतमा हे मोर अन्तरतमा हे मोर अन्तरतमा। जय गुरु समस्त मोर जय गुरु। जय गुरु। बर्तमान परवर्ती भजन परिवेशन करिवे हमर अन्यतम विष्ट कंठशिल्पी हमर श्रद्धा स्निग्धा माँ श्रीमती स्निग्धा दास परवर्ती भजन परिवेशन करिवे। जय गुरु दादा। जय गुरु माया जय गुरु। ठाकुर जीवन नाथ जीवन जगते विदिता ठाकुर जीवन नाथ जीवन जगते विदिता ठाकुर जीवन नाथ ठाकुर जीवन नाथ। जीवने संजीता संपद तब श्रीपदे साटे तब महादानी पाइयाछि दुनिया जगाना जाइछि मोरी ज्ञान जगदाता जगते
জয় গুরু। খুব সুন্দর সমুদ্র সুললিত কণ্ঠରେ ଆମର ବିଷ୍ଟ କଣ୍ଠଶିଳ୍ପୀ ଆମ ଶ୍ରଦ୍ଧା ସ୍ନିଗ୍ଧାମା ଶ୍ରୀମତୀ ସଙ୍ଗୀତା ଦାସ ଖୁବ ସୁନ୍ଦର ଭାବରେ ଏହି ଭଜନ ପରିବେଷଣ କଲେ। ତାଙ୍କର ତାଙ୍କ ପରିବାର ସମସ୍ତଙ୍କର ସାର୍ବିକ ମଙ୍ଗଳ ପାଇଁ ଠାକୁରଙ୍କ ଶ୍ରୀ ଚରଣ ପ୍ରାର୍ଥନା। ଜୟ ଗୁରୁ। ବର୍ତ୍ତମାନ କୀର୍ତ୍ତନ ପରିବେଷଣ କରିବେ ଆମର ସାମାନ୍ୟ ରଞ୍ଜନ ଦା, ଠାକୁରଙ୍କର ପବିତ୍ର ପାଞ୍ଜାଧାରୀ କର୍ମୀ ବର୍ଷଣ କର୍ମୀ ଶ୍ରୀତ ରଞ୍ଜନ କୁମାର ମହାରଣା ଏବଂ ତାଙ୍କର ସହଯୋଗୀ ମାନେ କୀର୍ତ୍ତନ ପରିବେଷଣ କରିବେ। ଦାଦା ଜୟ ଗୁରୁ। ଆଜ୍ଞା ଜୟ ଗୁରୁ ଜୟ ଗୁରୁ। ପରମ ପ୍ରେମ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କ ଚରଣ ତଳେ ମୋର ଅନନ୍ତ କୋଟି ପ୍ରଣାମ। ପୂଜନୀୟ ଜଗତ ଜନନୀ ଲକ୍ଷ୍ମୀ ମାଙ୍କ ଚରଣ ତଳେ ମୋର ଅନନ୍ତ କୋଟି ପ୍ରଣାମ। ପୂଜ୍ୟପାଦ ବୋର୍ଦାଙ୍କ ଚରଣ ତଳେ ମୋର ଅନନ୍ତ କୋଟି ପ୍ରଣାମ। ଆଜିର ଭରସା ଶିଷ୍ୟାଚାର୍ଯ୍ୟ ଦେବଙ୍କ ଚରଣ ତଳେ ମୋର ଅନନ୍ତ କୋଟି ପ୍ରଣାମ। ଆଜି ଏହି ପବିତ୍ର ସତ୍ସଙ୍ଗରେ ଯୋଗ ଦେଇଥିବା ସମସ୍ତ ଭକ୍ତ ପ୍ରେମୀ ଭାଇ ଓ ମା ମାନେ ଏବଂ ଛୋଟ ଛୋଟ ପିଲାମାନଙ୍କୁ ମୋର ଅନ୍ତରର ପ୍ରୀତିପୂର୍ଣ୍ଣ ଆଉ ଶୁଭ ଭାଷା ଜଣାଏ। ଦାଦାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ପୁତ ଏହି କୀର୍ତ୍ତନଟିକୁ ମୁଁ ପରିବେଷଣ କରିବାକୁ ଯାଉଛି। ଯୁଗ ଯୁଗର କେତେ ନିଜର ପରମ ଦୟାଲ ମୋ ପ୍ରେମର ଠାକୁର। ଯୁଗ ଯୁଗର କେତେ ନିଜର ପରମ ଦୟାଲ ମୋ ପ୍ରେମର ଠାକୁର। ଯୁଗ ଯୁଗର କେତେ ନିଜର ପରମ ଦୟାଲ ମୋ ପ୍ରେମର ଠାକୁର। ଯୁଗ ଯୁଗର କେତେ ନିଜର ପରମ ଦୟାଲ ମୋ ପ୍ରେମର ଠାକୁର। ଆନନ୍ଦ ସ୍ୱରୂପ ପ୍ରେମ ଘନରୂପ 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 ମୋକ୍ଷ ବିଭୋର ବିଶ୍ୱ ଚରାଚର ମୋକ୍ଷ ବିଭୋର ବିଶ୍ୱ ଚରାଚର। ଯୁଗ ଯୁଗର କେତେ ନିଜର ପରମ ଦୟାଲ ମୋ ପ୍ରେମର ଠାକୁର। ଯୁଗ ଯୁଗର କେତେ ନିଜର ପରମ ଦୟାଲ ମୋ ପ୍ରେମର ଠାକୁର। ଅୟୁତ ଜନମ ଅନନ୍ତ ସାଧନା ଅୟୁତ ଜନମ ଅନନ୍ତ ସାଧନା ଅୟୁତ ଜନମ ଅନନ୍ତ ସାଧନା ଅୟୁତ ଜନମ ଅନନ୍ତ ସାଧନା। ନୟନ ଲୁହରେ ଆକୁଳ ପାଟନା ନୟନ ଲୁହରେ ଆକୁଳ ପାଟନା। ବିଶ୍ୱ ବଲ୍ଲଭ ଶ୍ରୀପଦ ପଲ୍ଲବ ବିଶ୍ୱ ବଲ୍ଲଭ ଶ୍ରୀପଦ ପଲ୍ଲବ ବିଶ୍ୱ ବଲ୍ଲଭ ଶ୍ରୀପଦ
শ্রীপদ পল্লব বিশ্ববল্লভ শ্রীপদ পল্লব বিশ্ববল্লভ শ্রীপদ পল্লব বিশ্ববল্লভ শ্রীপদ পল্লব বড়াই দেশ সুধারণে ধার বড়াই দেশ সুধারণে ধার যুগ যুগর কেতে নিজর পরম দয়াল প্রেমর ঠাকুর যুগ যুগর কেতে নিজর পরম দয়াল প্রেমর ঠাকুর বিশ্ববল্লভ শ্রীপদ পল্লব 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 বড়াই দেশ সুধারণে ধার বড়াই দেশ সুধারণে ধার যুগ যুগর কেতে নিজর পরম দয়াল প্রেমর ঠাকুর যুগ যুগর কেতে নিজর পরম দয়াল প্রেমর ঠাকুর ভাব গাই সাথে ভাব ধর ববে 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 তনু মন প্রাণ পূর্ণ প্রেমার দে তনু মন প্রাণ পূর্ণ প্রেমার দে তনু মন প্রাণ পূর্ণ প্রেমার দে তনু মন প্রাণ পূর্ণ প্রেমানন্দে ব্রহ্মপদ প্রাপ্তে বৈকুণ্ঠে গতি ব্রহ্মপদ প্রাপ্তে বৈকুণ্ঠে গতি ব্রহ্মপদ প্রাপ্তে বৈকুণ্ঠে গতি ব্রহ্মপদ প্রাপ্তে বৈকুণ্ঠে গতি মুক্তি নির্বাণ রোড়া নাই তার মুক্তি নির্বাণ রোড়া নাই তার মুক্তি নির্বাণ লোড়া নাই তার মুক্তি নির্বাণ লোড়া নাই তার যুগ যুগর কেতে নিজর পরম দয়াল প্রেমর ঠাকুর যুগ যুগর কেতে নিজর পরম দয়াল প্রেমর ঠাকুর ব্রহ্মপদ প্রাপ্তে বৈকুণ্ঠে গতি 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 ব্রহ্মপদ প্রাপ্তি বৈকুণ্ঠে গতি মুক্তি নির্বাণ লোড়া নাই তার মুক্তি নির্বাণ লোড়া নাই তার যুগ যুগর কেতে নিজর পরম দয়াল প্রেমর ঠাকুর যুগ যুগর কেতে নিজর পরম দয়াল প্রেমর ঠাকুর দেব দুর্লভ লীলা মাধুরী দেব দুর্লভ লীলা মাধুরী ত্রিভুবনে শান্তি শশী সুধা ভরি 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 আলোকে ভাবনা দুঃখ বেদনা আলোকে ভাবনা দুঃখ বেদনা আলোকে ভাবনা দুঃখ বেদনা আলোকে ভাবনা দুঃখ বেদনা প্রভু নিজে বেদে রাজরাজেশ্বর প্রভু নিজে বেদে রাজরাজেশ্বর প্রভু নিজে বেদে রাজরাজেশ্বর প্রভু নিজে বেদে রাজরাজেশ্বর যুগ যুগর কেতে নিজর পরম দয়াল প্রেমর ঠাকুর যুগ যুগর কেতে নিজর পরম দয়াল প্রেমর ঠাকুর আনন্দ স্বরূপ প্রেম ঘন রূপ আনন্দ স্বরূপ প্রেম
आनंद स्वरूप प्रेम घन रूप 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 भूग विभोर विश्व चराचर भूग विभोर विश्व चराचर भूग विभोर विश्व चराचर भूग विभोर विश्व चराचर जुग जुगर परम दयालम प्रेम ठाकुर जुग जुगर केते निजर परम दयालम प्रेम ठाकुर आउ की भावना दुख वेदना 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 प्रभु निज बीजे राजेश्वर प्रभु निज बीजे राजेश्वर जुग जुगर केते निजर परम दयालम प्रेम ठाकुर जुग जुगर केते निजर परम दयालम प्रेम ठाकुर जय गुरु ଜୟ ଗୁରୁ। ଖୁବ ସୁନ୍ଦର ଭାବରେ ଆମର ସହନୀୟ ରଞ୍ଜନ ଦାସ ଠାକୁରଙ୍କର ପବିତ୍ର ପାଞ୍ଜାରୀ କର୍ମୀ ଶ୍ରୀଯୁକ୍ତ ରଞ୍ଜନ କୁମାର ମହାରଣା ଏବଂ ତାଙ୍କର ସହଯୋଗୀ ଆମର ସତ୍ୟ ଜୟଦେବ ଭାଇ ଶ୍ରୀଯୁକ୍ତ ଜୟଦେବ ସାହୁ ମିଳିତ ଭାବରେ ଖୁବ ସୁନ୍ଦର ଭାବରେ କୀର୍ତ୍ତନ ପରିବେଷଣ କଲେ। ରଞ୍ଜନ ଦାସ ତାଙ୍କ ପରିବାର ଜୟଦେବ ଭାଇ ତାଙ୍କ ପରିବାର ସମସ୍ତଙ୍କର ସର୍ବଦା ମଙ୍ଗଳ ପାଇଁ ଠାକୁରଙ୍କ ସେଇ ଜଣେ ପ୍ରାର୍ଥନା। ଜୟ ଗୁରୁ। ଜୟ ଗୁରୁ ଜୟ ଗୁରୁ। ପ୍ରତିଦିନ ପ୍ରାତଃ ସମୟରୁ ଚନ୍ଦ୍ର ସତ୍ସଙ୍ଗ ବିହାର ଅନୁକୂଳରେ ସତ୍ସଙ୍ଗ ଆଜିର ସତ୍ସଙ୍ଗ ପ୍ରତିଦିନ ଭଳି ନିବେଦନ କରିଛନ୍ତି ଆମର ସମ୍ମାନୀୟ ଶରଦ ଠାକୁରଙ୍କର ସପ୍ରତିନିଧି ଇଞ୍ଜିନିୟର ଶରତ କୁମାର ଦାସ ଶରଦ ଦାସ ପିତା ମା ତାଙ୍କ ପରିବାର ସମସ୍ତଙ୍କର ସର୍ବଦା ମଙ୍ଗଳ ପାଇଁ ଠାକୁରଙ୍କ ସେଇ ଜଣେ ପ୍ରାର୍ଥନା। ତା ସହିତ ସତ୍ସଙ୍ଗ ନିବେଦନ କରିଛନ୍ତି ଆମର ସଂଗ୍ରାମ ବାବୁ ମୋର ଭାଣିଜୀ ଜ୍ୱାଇଁ ଶ୍ରୀଯୁକ୍ତ ସଂଗ୍ରାମ କେଶରୀ ଖଟୁଆ ତାଙ୍କର ସୁକନ୍ୟା ଶର୍ମିଷ୍ଠା ତାର ଜନ୍ମଦିନ ଏ ଶର୍ମିଷ୍ଠାର ସର୍ବଦା ମଙ୍ଗଳ ପାଇଁ ପ୍ରାର୍ଥନା ଜଣେ ସହିତ ସଂଗ୍ରାମ ବାବୁ ତାଙ୍କ ପରିବାର ସମସ୍ତଙ୍କର ସାର୍ବିକ ମଙ୍ଗଳ ପାଇଁ ଠାକୁରଙ୍କ ସେଇ ଜଣେ ପ୍ରାର୍ଥନା। ପ୍ରତିଦିନ ଭଳି ଆମର ସତ୍ସଙ୍ଗରେ ଅନେକ ପୂଜ୍ୟ ରୀତିକ ଅଧ୍ୟକ୍ଷ ଯାଜକ ଗୁରୁ ଭାଇ ମାନେ ମା ମାନେ ଯୋଗଦାନ କରିଛନ୍ତି। ପ୍ରତିଦିନ ଭଳି ଆମର ଠାକୁରଙ୍କ ସପ୍ରତିନିଧି ପୂଜ୍ୟ ସର୍ବଶ୍ରୀ ବିଜୟଭୂଷଣ ମିଶ୍ର ବିଚିତ୍ରାନନ୍ଦ ଆଚାର୍ଯ୍ୟ ବ୍ରଜବନ୍ଧୁ ବେହେରା ଭାଗବତ ପ୍ରସାଦ ପଣ୍ଡା ଭବାନୀ ଶଙ୍କର ଶତପଥୀ ଡକ୍ଟର ନଗେନ୍ଦ୍ରନାଥ ସ୍ୱାଇଁ ଡକ୍ଟର ସୀତାକାନ୍ତ ଦାସ ଡକ୍ଟର ସୁମତ କୁମାର ମିଶ୍ର ଡକ୍ଟର ପବିତ୍ର କୁମାର ମେକପ ପ୍ରଫେସର ଡକ୍ଟର ଶଶିକାନ୍ତ ନାୟକ ଦିବାକର ସ୍ୱାଇଁ ଇଞ୍ଜିନିୟର କାଶୀନାଥ ତ୍ରିପାଠୀ ଇଞ୍ଜିନିୟର ସଚିଦାନନ୍ଦ ମଲ୍ଲିକ ଇଞ୍ଜିନିୟର ଶଶାଙ୍କ ଶେଖର ବେହେରା ଇଞ୍ଜିନିୟର ବରାକ ଚରଣ ସ୍ୱାଇଁ ଇଞ୍ଜିନିୟର ଶରତ କୁମାର ଦାସ ଇଞ୍ଜିନିୟର ଯୁବରାଜ ପ୍ରସାଦ ଜଗଦୀଶ ଚନ୍ଦ୍ର ସାହୁ କୈଳାସ ଚନ୍ଦ୍ର ବେହେରା ନିମାଇ ଚରଣ ଦାସ ପରେଶ୍ୱର ପ୍ରଭାତ କୁମାର ସାହୁ ପ୍ରଶାନ୍ତ କୁମାର ସିଂ ପରଶୁରାମ ମଣିକ ରମେଶ ଚନ୍ଦ୍ର ନାୟକ ରଘୁନାଥ ବସ୍ତିଆ ରଜନୀକାନ୍ତ ପଣ୍ଡା ରବୀନ୍ଦ୍ରନାଥ ପ୍ରଧାନ ସୁଭାଷ ଚନ୍ଦ୍ର ଦାସ ତାରାକାନ୍ତ ବେହେରା ପ୍ରଫେସର ଉଗ୍ର ଶ୍ରୀଲଙ୍କା ପ୍ରଫେସର ହୃଦୟରଞ୍ଜନ ତ୍ରିପାଠୀ ଏଭଳି ଅନେକ ପୂଜ୍ୟ ରୀତିକ ମାନେ ଯୋଗ ଦେଇଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ ଆଉ ଯଦି କିଏ ଯୋଗ ଦେଇଥିବ ତ ମୁଁ ଦେଖି ନଥାଇପାରେ। ଆଉ ମୋ ପାଖରେ ଠାକୁରଙ୍କ କଥା ଯେତେବେଳେ ଧରିବେ ଆମେ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି ଅନେକ ଥର ତାଙ୍କଠାରୁ ଠାକୁରଙ୍କ କଥା ଶୁଣି ଆସୁଛନ୍ତି। ଜଣେ ବିଜ୍ଞ ପ୍ରାଜ୍ଞ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ଜଣେ ସୁବକ୍ତା ଜଣେ ବିଶିଷ୍ଟ ଶିକ୍ଷାବିଦ ସେ ଆମ ସହନୀୟ ନରେନ୍ଦ୍ର ଠାକୁରଙ୍କର ସପ୍ରତିନିଧି ଶ୍ରୀଯୁକ୍ତ ନରେନ୍ଦ୍ର ମୋହନ ନାୟକ ଆଜି ପୁନର୍ବାର ଆମର ଅନୁରୋଧ ରକ୍ଷା କରି ଆମ ସହିତ ଅଛନ୍ତି ଠାକୁରଙ୍କ କଥା ତୋଳି ଧରିବେ। ଦାଦାଙ୍କୁ ଅନୁରୋଧ କରିବା ଆଲୋଚନା ଆରମ୍ଭ କରିବେ। ଶ୍ରୀଯୁକ୍ତ ନରେନ୍ଦ୍ର ମୋହନ ନାୟକ ଠାକୁରଙ୍କ ସପ୍ରତିନିଧି। ଜୟ ଗୁରୁ। ଜୟ ଗୁରୁ। ଆଜ୍ଞା ଜୟ ଗୁରୁ। ଗୁରୁର୍ ବ୍ରହ୍ମା ଗୁରୁର୍ ବିଷ୍ଣୁ ଗୁରୁର୍ଦେବ ମହେଶ୍ୱର ଗୁରୁରେବ ପରଂ ବ୍ରହ୍ମ ତସ୍ମୈ ଶ୍ରୀ ଗୁରବେ ନମଃ। ପରମ ଆରାଧ୍ୟା ଶ୍ରୀ ଶ୍ରୀ ବଡ଼ମା ପରମ ପୂଜ୍ୟପାଦ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବରଦା ପରମ ପୂଜ୍ୟପାଦ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଆଚାର୍ଯ୍ୟ ଦେବ ଏବଂ ଠାକୁରଙ୍କର ପରିବାରର ସମସ୍ତଙ୍କର ଶ୍ରୀଚରଣ ତଳେ ମୋର ଅନନ୍ତ ଅନନ୍ତ କୋଟି ପ୍ରଣାମ ନିବେଦନ କରୁଛି। ଆଜିର ଏଇ ଚାନ୍ଦୋ ସତ୍ସଙ୍ଗ ବିହାରର ଆଭାସୀ ସତ୍ସଙ୍ଗର ପରିଚାଳକ ସମ୍ମାନନୀୟ ପ୍ରିୟ ପୂଜ୍ୟ ଦେବେନ୍ଦ୍ରନାଥ ଦଳେଇଦା ଭାଇ ଏବଂ ଯୋଡ଼ି ହୋଇଥିବା ସମସ୍ତ ଭକ୍ତମଣ୍ଡଳୀଙ୍କୁ ମୋର ଯଥାଯୋଗ୍ୟ ପ୍ରଣାମ ଶ୍ରଦ୍ଧା ଏବଂ ପ୍ରୀତିଭରା ଜୟଗୁରୁ ନିବେଦନ କରୁଛି। ସମସ୍ତଙ୍କର ସର୍ବବିଧ କଲ୍ୟାଣ ଠାକୁରଙ୍କ ପଦପଙ୍କଜରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛି। ଭୋଗଦାତା ଇଞ୍ଜିନିୟର ଶରତ କୁମାର ଦାସ ଭାଇ ଏବଂ ଶ୍ରୀଯୁକ୍ତ ସଂଗ୍ରାମ କେଶରୀ ଖଟୁଆ ଭାଇ ଏମାନଙ୍କର ସର୍ବବିଧ କଲ୍ୟାଣ ଠାକୁରଙ୍କ ପଦପଙ୍କଜରେ ପୁଣି ଥରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛି। ଶର୍ମିଷ୍ଠା
ଚିରାୟୁ କାମନା କରୁଛି ଏବଂ ଠାକୁରଙ୍କର ମନ ଲାଖି ମାଟେ ହଉ ସିଏ ଠାକୁରଙ୍କର ପଦ ପଙ୍କଜରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛି। ତାର ବୟସ ତ କେତେ ମୁଁ ଜାଣେନି, ନହେଲେ ବିପଦ କହିଥାନ୍ତି। ଯାହା ହଉ ଆଜି ପ୍ରତ୍ୟକ୍ଷ ଭାବେ ଅଂଶଗ୍ରହଣ କରି ଯେଉଁମାନେ ସତ୍ସଙ୍ଗକୁ ସର୍ବାଙ୍ଗ ସୁନ୍ଦର କରିଛନ୍ତି, ଯଥା ମନସ୍ୱିନୀ ମା, ଭବାନୀ ଶଙ୍କର, ଶତପଥୀ ଭାଇ, ଗୁନୁ ଭାଇ, ନିର୍ମଲ ଭାଇ, ବିଦ୍ୟୁତ ପ୍ରଭା ମା, ଶରତ ଭାଇ, ଜଗବନ୍ଧୁ ଭାଇ, ମଧୁମିତା ମା, ପ୍ରିୟଙ୍କା ମା, ସ୍ନିଗ୍ଧା ମା, ରଞ୍ଜନ ଭାଇ, ସମାପନରେ ଜୟଦେବ ଭାଇ, ସଞ୍ଜୀବ ଭାଇ ଅଛନ୍ତି, ଜୟଦେବ ଭାଇ ଏବଂ ପ୍ରିୟ ପୂଜ୍ୟ ସପ୍ରତି ଋତିକ ସଞ୍ଜୀବ ଭାଇ, ସମସ୍ତଙ୍କ ସର୍ବବିଧ କଲ୍ୟାଣ ପୁଣି ଥରେ ପ୍ରାର୍ଥନା। ଯାହା ହଉ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁର ଅଦ୍ଭୁତ ବ୍ୟକ୍ତିତ୍ୱ। ଆମେ ମହାଭାଗ୍ୟବାନ ତାଙ୍କୁ ଗ୍ରହଣ କରି ତାଙ୍କର ସବୁ ଦିଗ ଚରମ ଏବଂ ପରମ। କିଏ ଜଣେ ଭଜନ ଲେଖିଥିଲେ, କି ବର୍ଣ୍ଣିବି ତୁମ ମହିମା କି କରିବି ତୁମ ମହିମା କୀର୍ତ୍ତନ, ସବୁର ଚରମ ତୁମେ। ବେଳେ ବେଳେ ତୁଳନା କରିବାକୁ ଇଚ୍ଛା ହୁଏ। ବୋଧହୁଏ 157 କବିତା ଲେଖି ବିଶ୍ୱକବି ରବି ଠାକୁର ନୋବେଲ ପ୍ରାଇଜ ପାଇଥିଲେ, ତାକୁ ନିଜେ ଇଂରାଜୀରେ ଅନୁବାଦ କରି। ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁର ସେମିତି ବହୁତ କବିତା ଲେଖିଛନ୍ତି। ଏପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କର କବିତା ବୋଧହୁଏ 136ଟି କବିତା ସଂଗ୍ରହ କରାଯାଇଛି ଏବଂ ତାକୁ କବିତା ଗ୍ରନ୍ଥ, ସଙ୍ଗୀତ ଗ୍ରନ୍ଥ ବୋଲି ଗୋଟେ ବହି ବାହାର କରାଯାଇଛି। ଆଉ ଗୋଟେ କବିତା, ଆଉ ଗୋଟେ ଗୀତ ମିଶା ଯାଇପାରେ ସେଥିରେ। ସେ ଗୀତଟା ଆମେ ପିଲାଦିନେ ଗାଉଥିଲୁ। ফুটলরে ওই সত্য তপন অন্ধকারে পুঞ্জনাশী, বাজলো দয়াল বিশ্বনাথের শাশ্বত ওই মধুর বাঁশি, শিউরি উঠে সপ্তভুবন অন্ধকারের দ্রুত স্বরে, হাঁকছে প্রভু বংশীনাদে, আর তো আমি নইরে দূরে, কানিস নেয় আর শঙ্কা কিসের, আর তো কেড়ে দুঃখ ভোগে, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। ଠାକୁରଙ୍କୁ ତାଙ୍କର ବିଛଣା ଯିଏ ସଜେଇ ଦେଉଥିଲେ ପଚାରିଛନ୍ତି, ଠାକୁର ଏଠି କେହି ନାହାନ୍ତି, ଆପଣ କିଏ ଥରେ ମୋତେ କହିଦିଅନ୍ତୁ ନା, ମୁଁ କାହା ପାଖରେ ପ୍ରକାଶ କରିବିନି। ଠାକୁର ତାକୁ ଗାଜିଥିଲେ, ଜୋର ଗଳାରେ କହିଥିଲେ, ଯା ତୋ କାମ କରିଦେବୁ ଯା। ସେ ଯାଇକି ତକିଆ ମଶାରୀ ଏସବୁ ଝାଡ଼ିକି ସରିଗଲା ବେଳେ ତକିଆ ତଳୁ ଗୋଟେ କାଗଜରେ ଏଇ ଭଜନଟା, ଏଇ ଗୀତଟା ଲେଖାଯାଇଥିଲା, ସେ ପାଇଥିଲେ। ଏବଂ ଯଦିଓ ଏଇ ଗୀତଟା ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ ପ୍ରକାଶ ପାଇଥିଲା, ତାର ଲେଖକ ଅଜ୍ଞାତ ବୋଲି ଲେଖାଯାଇଛି, କିନ୍ତୁ ଠାକୁର ଯେ ସେଟା ଲେଖିଛନ୍ତି ଏକଥା କୁହାଯାଇପାରେ। ଏଟା ମିଶିଲେ 137 ସଙ୍ଗୀତ ଗ୍ରନ୍ଥରେ ତାଙ୍କର ପ୍ରକାଶ ପାଇଛି ସଙ୍ଗୀତ। ସେଗୁଡ଼ାକ ଯଦି ତୁଳନା କରାଯାଏ ତାହେଲେ ସବୁର ଚରମ ସେ, ସବୁର ଚରମ ସେ। କିନ୍ତୁ ଦୁଃଖ ଦୁର୍ଭାଗ୍ୟ ବୋଲି କହିବାକୁ ମୋତେ ଇଚ୍ଛା ହେଉନାହିଁ, ତାଙ୍କର ସେଇ ଭଜନ କୀର୍ତ୍ତନ ଉପରେ ବେଶୀ କେହି ଗୁରୁତ୍ୱ ମଧ୍ୟ ଦିଅନ୍ତି ନାହିଁ। ଆଜି ମୋତେ ବହୁତ ଭଲ ଲାଗିଲା, ଆମର ଭବାନୀ ଭାଇ, ଗୁନୁ ଭାଇ ଠାକୁରଙ୍କ ସେଇ ଭଜନରୁ ଗୋଟେ ଭଜନ କରିଛନ୍ତି, ଆମେ ବେଦ ବିଧି ଛାଡ଼ି ବେଦନା ହାରି ହରିନାମ ସଦା ଗାଇରେ। ଆଜି ଭଜନ ଗୁଡ଼ାକ ବହୁତ ଭଲ ଲାଗିଲା ମୋତେ। ଜଗବନ୍ଧୁ ଭାଇ ମଧ୍ୟ ଧୃତିମାନ ସିଂଙ୍କର ଗୋଟେ ଭଜନ ବିଙ୍କିଦା ସ୍ୱର ଦେଇଛନ୍ତି, ଥିରଇ କୁଞ୍ଜମେ ଆଓନା ଚିତ୍ତ ନିକଟନ ମେ। ମଧୁମିତା ମା ମଧ୍ୟ ବଢ଼ିଆ ଗୀତ ଭଜନଟା କରିଛନ୍ତି, তোমার কথা বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। তোমার কথা বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো ଜାନେ ନା। ନୂଆ ନୂଆ ଦୀକ୍ଷା ଆମେ ନେଇଥାଉ। ପିଲା ଲୋକ ସେତେବେଳେ ଆମେ 71 ମସିହାରେ ଯାଇଥାଉ ଦେଓଘର, ବୋଧେ ଶରତ ହାଲଦାର ଥାନ୍ତି ଜ୍ୟୋତି ଆଶ୍ରମରେ। ଆମେ ପଶିଗଲୁ, ମୋ ସାଙ୍ଗରେ ରୋହିଣୀ ନନ୍ଦନ ପଟ୍ଟନାୟକ ଥାନ୍ତି, ଆଜି ବି ସେ ଅଛନ୍ତି। ସେ ଦେଖିଲେ ଗୋଟେ ବାଣୀ ଲେଖାଯାଇଛି ସେ ଜ୍ୟୋତି ଆଶ୍ରମ ଭିତରେ, ଯଜନ ଯାଜନ ଇଷ୍ଟ ଭୀତି କରଲେ କାଟେ ମହାଭୀତି।
ମତେ ରୋହିଣ୍ଡା କହୁଛନ୍ତି ଯାଇ ଦେଖ ଏଇ ବାଣୀଟା ମଧ୍ୟ ଏଠି ଲେଖାଯାଇଛି। এটা ଅତି ସହଜ ବାଣୀ, ସାଧାରଣ ବାଣୀ, ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି। ରୋହିଣ୍ଡା ତାକୁ ପଢ଼ିକି ଟିକେ ଜୋର ଗଳାରେ ପଢ଼ିଦେଲେ। ଯଜନ ଯାଜନ ଇଷ୍ଟଭୀତି କରଲେ କାଟେ ମହାଭୀତି। ସ୍ୱର୍ଗ ହାଲଦାରଟା ସେତେବେଳେ ଗୋଟେ କଲେଇ କରା ବାଟିରେ ମୁଢ଼ି ବାଟିରେ ପକାଉଥାନ୍ତି। ସେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମକୁ ଚାହିଁକି କହିଲେ, ହେଁ করলে কাটে মহাভীতি, বললে কাটে না মহাভীতি। যে কথাটা এই তোমায় কথা বলে যারা তোমায় মানে না, যা হଉ ଆମେ ତାଙ୍କ କଥା ବୋଲୁ କିନ୍ତୁ ମାନୁନା। ମାନୁନା କାହିଁକି ମାନୁ? ଏଇ ଯୋଉ ସତ୍ସଙ୍ଗ ହଉଛି, ଆଭାସୀ ହଉ ବା ଖୋଲା ସତ୍ସଙ୍ଗ ହଉ, ଏଗୁଡ଼ାକରେ ଯୋଉ ଆଲୋଚନା କରାଯାଉଛି, এই আভাসী সৎসঙ্গକୁ ଅନେକ ଗୁରୁତ୍ୱ ଦେଉନାହାନ୍ତି, ପ୍ରକାଶ୍ୟ ଭାବେ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱ ଦେଉନାହାନ୍ତି, କ୍ଷମା କରିବେ। କିନ୍ତୁ କିଛି କମ ଗୁଣରେ ଏହା ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ନୁହେଁ, ବହୁତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। ରିଭିଜନ ହେଇଯାଏ। ଯିଏ ଠାକୁରଙ୍କ କଥା କହନ୍ତି ସେ ତାଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ କହନ୍ତି, ମୁଁ କହୁଛି ମୋ ପାଇଁ ମଧ୍ୟ କହୁଛି। ଠାକୁରଙ୍କର ଅନେକ କଥା ଉପରେ ଏବେ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇ ନାହିଁ। ବହୁତ କଥା ଉପରେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱ ଆଦୌ ଦିଆଯାଇ ପାରି ନାହିଁ। ସେଇ ଭିତରୁ ଗୋଟେ କଥା ହେଉଛି ଏଇ 10 ବିଧ ସଂସ୍କାରର କଥା। ঠাকুরଙ୍କର কুহা ଅଛି, আর্য নীতির 10 রকমের সংস্কারে এমনি রীতি, উক্তি হতে খতম অবধি পুষ্টিত পছন সংস্কৃতি। যে সময়ে যে বয়সে যে সংস্কার মাথা তোলে, অনুষ্ঠানের ভিতর দিয়ে জাগাই তারে শিষ্ট রলে। তার ফলেতে তেমনি ঝোঁকেই পায় ও তেমনি রসাল গতি, অভ্যাস আর দক্ষতাতে শ্রেষ্ঠ সবল হয় সন্ততি। এই 10 বিধ সংস্কার যে ଅଛି তা উপরে গুরুত্ব বিশেষ করে ওড়িশারে বহুত কম দিয়াযাଉଛି। এবং যদি ବି କେହି କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ତାହେଲେ ସଂସ୍କାର କରିବା ପାଇଁ ନିରାମିଷ ଖାଉଥିବା, ସ୍ୱସ୍ତୟୀ ତ ଦୂରର କଥା, ନିରାମିଷ ଖାଉଥିବା ଜଣେ ସଂସ୍କାରୀ ବା ସଂସ୍କୃତ ବିପ୍ର ମଧ୍ୟ ମିଳୁନାହାନ୍ତି। ଏବଂ ବର୍ତ୍ତମାନର ନିରାମିଷ ଖାଉଥିବା ଠାକୁରଙ୍କର ଦୀକ୍ଷା ନିଅନ୍ତୁ ବା ନ ନିଅନ୍ତୁ ବିପ୍ରମାନେ এই 10 ବିଧ ସଂସ୍କାରକୁ କାମ କରିବା ପାଇଁ ଯଜମାନମାନଙ୍କ ଘରେ ଆଦୌ ଟିକେ ବି ଗୁରୁତ୍ୱ ଦେଉନାହାନ୍ତି। ଯଦି ବି କାହାକୁ ନିବେଦନ କରାଗଲା, ସିଏ ଆସିକରି ବହି ଦେଖିକରି କିଛି ଗୋଟେ କରୁଛନ୍ତି, ତାପରେ ଆମର ଗୁରୁତ୍ୱ ନାହିଁ। ବିଶେଷ କରି ଓଡ଼ିଶାରେ এই যে জাতকর্ম, নামকরণ, নিষ্ক্রামণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, বিবাহ ଆଉ ଗର୍ଭ ସଂସ୍କାର ରହିଗଲା, ଗର୍ଭାଧାନ, ପୁଂସବନ, ସୀମନ୍ତ ନୟନ, ଏଇସବୁ ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଆଦୌ ଦିଆଯାଉ ନାହିଁ। କିନ୍ତୁ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବର୍ମା ପାବନାରେ ଥିଲାବେଳେ ଆଶ୍ରମରେ ନିଜ ପରିବାରରେ ଏବଂ ଆଶ୍ରମିକ ଭାଇମାନଙ୍କ ପରିବାରରେ ଏହି ସଂସ୍କାର ଗୁଡ଼ିକୁ କିନ୍ତୁ ଟିକନିକ ଭାବେ କରାଉଥିଲେ। ଆଉ ଗୋଟେ କଥା ପ୍ରତି ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉ ନାହିଁ, ସେଟା ହେଉଛି ବିବାହ। ଗୋଟେ ଝିଅ ବା ପୁଅ ବିବାହ ବିଷୟରେ ଜାଣିବା ପରେ ପରେ এই অনুলোম প্রতিলোম, সমলোম, সম অনুলোম এসব কথা ସେମାନେ ଜାଣୁନାହାନ୍ତି। ସେମାନେ ନିଜେ ଜାଣିବା ଦରକାର, ତାଙ୍କର ଅଭିଭାବକମାନେ ତାଙ୍କୁ ଜଣାଇବା ଦରକାର। ଅନେକ କର୍ମୀମାନଙ୍କ ଘରେ ମଧ୍ୟ ଅବିଧି ବିବାହ ହେଇଯାଉଛି ଏବଂ ଅସବର୍ଣ୍ଣ ଅନୁଲୋମ ବିବାହ ତ ଓଡ଼ିଶାରେ ଜାଣି ଜାଣିକରି ବିଧି ଅନୁସାରେ କୋଉଠି ହେଇଛି ମୋର ଜ୍ଞାତସାରରେ ନାହିଁ, ମୁଁ ଜାଣେ ନାହିଁ, କ୍ଷମା କରିବେ। କିନ୍ତୁ ଆଶ୍ରମରେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବଡ଼ମା
ଅସବର୍ଣ୍ଣ ଅନୁଲୋମ ବିବାହ କରେଇଛନ୍ତି। ଠାକୁରଙ୍କ ପରିବାରରେ କରାହେଇଛି, ଠାକୁରଙ୍କୁ କରେଇଛନ୍ତି ଏବଂ ଆଶ୍ରମରେ ଅନେକ କର୍ମୀମାନଙ୍କର ମଧ୍ୟ କରେଇଛନ୍ତି, ଯାହା ଉପରେ ଆଦୌ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇ ନାହିଁ। ସମ ଅନୁଲୋମ ଏକା ବର୍ଣ୍ଣ ହେଇଥିବ କିନ୍ତୁ ସେଇଥିରେ ବି ଅନୁଲୋମ ହେଇଥିବ, যেটা সপ্তাচিরে ଅଛି 7 নম্বর পয়েন্ট। বিহিত সবর্ণ অনুলোম আচার পরম উৎকর্ষ হেতব। নিয়ম অনুসারে বিহিত সবর্ণ অনুলোম সবর্ণ হইଥିବ এবং অনুলোম হইଥିବ পরম উৎকর্ষর হেতু অটে, পরম উৎকর্ষর হেতু অটে। এসবু কথা বিবাহ যোগ্য যোগ্যা ମାନଙ୍କୁ କହିବା ଉଚିତ, ସେମାନେ ମଧ୍ୟ ଜାଣିବା ଉଚିତ। ଖାଲି ସେତିକି ନୁହେଁ, ବିବାହ ପରେ ପରେ ଗୋଟେ ପୁଅ ଏବଂ ଗୋଟେ ଝିଅ କୋଉ କଥା ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଦେବ, ସେ କଥା ଗୁଡାକ ସମସ୍ତେ ଜାଣିନେବା ଉଚିତ, ଯୋଉଥିପାଇଁ ଅନେକ ସଚେତନ ବାହାର କଥା ଆମେ ଚିନ୍ତା କରିବା ଅସମୀଚୀନ ହେଇପାରେ। ଆମର এই ସତ୍ସଙ୍ଗୀ ମାନଙ୍କ ଜଗତରେ, ସତ୍ସଙ୍ଗୀ ଜଗତରେ ମଧ୍ୟ, ସତ୍ସଙ୍ଗ ଜଗତରେ ମଧ୍ୟ ବିବାହ ପରେ ପରେ ଯେଉଁ ସବୁ କଥା ଗୁଡାକ ଠାକୁରଙ୍କର କୁହା ଅଛି, ସେ କଥା ପ୍ରତି ଆମର ଗୁରୁତ୍ୱ ନାହିଁ, ସେ କଥା ପ୍ରତି ଟିକେ ବି ଗୁରୁତ୍ୱ ନାହିଁ ଆମର। ଯୋଉଥିପାଇଁ ଅନେକଙ୍କ ମୁହଁରୁ ଶୁଣିଛି, ପୁଅମାନେ ବିବାହିତା ଝିଅ ଏବଂ ବିବାହିତ ପୁଅମାନଙ୍କ ପାଖରୁ ଶୁଣିଛି, ସେମାନଙ୍କ ଜୀବନରେ ଅନେକ ପ୍ରକାରର ସମସ୍ୟା ସବୁ ଦେଖାଦେଇଛି। ସାମାନ୍ୟ କେତେଟା କଥା ସେମାନେ ମାନନ୍ତି ନାହିଁ ବୋଲି, ସେସବୁ କଥା ଜାଣିବା ପାଇଁ ପଡ଼ିବ, ପଢ଼ି ନେବା ପାଇଁ ପଡ଼ିବ, ଶୁଣି ନେବା ପାଇଁ ପଡ଼ିବ। ଜାନ୍ତି ଯଦି ଚାଷ ଆଲସ୍ୟହୀନ ଅନୁରାଗେ ଜ୍ଞାନୀର ପାଶେ ଧାସ। ଯିଏ ଜାଣିଛି ତା ପାଖକୁ ଯିବାକୁ ପଡ଼ିବ, ତାଙ୍କ ସାଙ୍ଗରେ କିଛି ସମୟ କଟେଇବାକୁ ପଡ଼ିବ। ଥରେ ସ୍ୱସ୍ତି ସେବକ ପତ୍ରିକାରେ ବଙ୍ଗଳାରେ ଗୋଟେ ଆର୍ଟିକଲ ବାହାରିଥିଲା। ସେ ଆର୍ଟିକଲଟାକୁ ଲେଖିଥିଲେ ରୀତିକାଚାର୍ଯ୍ୟ କୃଷ୍ଣପ୍ରସନ୍ନ ଭଟ୍ଟାଚାର୍ଯ୍ୟଙ୍କର ବଡ଼ ପୁଅ ଗୁରୁପ୍ରସନ୍ନ ଭଟ୍ଟାଚାର୍ଯ୍ୟ, ଯିଏକି ସତ୍ସଙ୍ଗର ସହସଭାପତି ଥିଲେ ବହୁତ ଦିନ। ବହୁତ ଜ୍ଞାନୀ ଲୋକ, ଇଂରାଜୀ ସତ୍ୟାନୁଷ୍ଠାନ ପଢ଼ୁଥିଲେ। ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ମୁଁ ମିଶିଛି, କଥା ହେଇଛି। ତାଙ୍କ ଆର୍ଟିକଲ ଗୁଡ଼ାକ ପଢ଼ିଲେ, ତାଙ୍କର ଜ୍ଞାନ, ତାଙ୍କର ଭାଷଣ ଶୁଣିଲେ ତାଙ୍କର କେତେ ଦଖଲ ଜଣାଯାଏ। ସେ ଗୋଟେ ଆର୍ଟିକଲ ଲେଖିଥିଲେ। ସେ ଆର୍ଟିକଲର ପ୍ରଥମ 2ଟା ପାରାଗ୍ରାଫ 3ଟା ପାରାଗ୍ରାଫ ଥିଲା। ପ୍ରଥମ ପାରାଗ୍ରାଫରେ ଲେଖା ଥିଲା ଯେ ମୁଁ ଏବଂ ଆଉ କେତେଜଣ ଗୁରୁ ଭାଇ ଥରେ ଯାଇଥିଲୁ ଦାଦନ ପରିକ୍ରମାରେ। ଜଣେ ଦୀକ୍ଷା ନେଇଥିବା ମାଙ୍କ ଘରେ ବସିଛୁ। ସେ ମା ଆମକୁ ଚା ଆଣିକି ଦେଲେ। ଆମେ 3 ଜଣ ଥିଲୁ। 3ଟା କପରେ ଚା ଆଣିକି ଦେଲେ। 2 ଜଣ ଚା ପିଇଲେ। ମୁଁ କିନ୍ତୁ ଚାଟାକୁ ଖାଲି ଥରେ ସୁଲକେଇ ଦେଇକରି ରଖିଦେଲି। ପଣ୍ଡିତଦା କହୁଛନ୍ତି। ସେ ମା କିନ୍ତୁ ଲକ୍ଷ୍ୟ କରୁଥିଲେ। ମୋତେ ପଚାରିଲେ, ଦାଦା ଆପଣ ଚାଟାକୁ ଖାଲି ଥରେ ମୁହଁରେ ଦେଇକି ରଖିଦେଲେ କାହିଁକି? ନା ଛାଡ଼ନ୍ତୁ, କିଛି ଅସୁବିଧା ନାହିଁ, ମୁଁ ତ ସେତେ ଚା ପିଏନି ରେଗୁଲାର। ନା ଆପଣ ତ ପିଅନ୍ତି ଚା, ଆମ ଘରେ ପିଇଛନ୍ତି। ମା ମୁଁ ଟିକେ ବେଶୀ ଚିନି ଖାଏ, ଆଉ ଆଜି ଟିକେ କମ୍ ଚିନି ହେଇଛି ବା ଚିନି ଆଦୌ ପଡ଼ିନାହିଁ, ସେଥିପାଇଁ ମୁଁ ପିଇଲିନି। ନା ଆଚ୍ଛା, ମୁଁ ତ ଚିନି ଦେଇଛି ଏବଂ ଜାଣିଛି ମୁଁ ଆପଣ ବେଶୀ ଚିନି ଖାଆନ୍ତି ବୋଲି ଆପଣଙ୍କ କପ୍ରେ ତ ମୁଁ ବେଶୀ ଚିନି ଦେଇଛି। ନା ଦେଖି ଚାମଚଟା ଆଣନ୍ତୁ ନା। ଚାମଚଟା ଆଣିକି ପଣ୍ଡିତଦା ସେଇ କପ୍ ଭିତରେ ଭର୍ତ୍ତି କରିକି ଦେଖିଲା ବେଳକୁ ଚିନିଟା ଅଛି, ତଳେ ରହିଛି ଚିନିଟା, ଘାଣ୍ଟା ହେଇନାହିଁ। ଘାଣ୍ଟା ହେଇନାହିଁ ବୋଲି ସେ ଚାଟାକୁ ପଣ୍ଡିତଦା ପିଇଲେ ନାହିଁ, ରଖିଦେଲେ। ଦରକାରରେ ଆସିଲା ନାହିଁ, କାମରେ ଆସିଲା ନାହିଁ, ଆବଶ୍ୟକ ହେଲା ନାହିଁ। ତାପର ପାରାଗ୍ରାଫରେ ସେ ଲେଖୁଛନ୍ତି ଯେ କାପ୍ ଅଛି, କାପରେ ପାଣି, କ୍ଷୀର, ଚା, ଚିନି ସବୁ ଦିଆଯାଇଛି। ଚାମଚଟା ତା ଭିତରେ ଭର୍ତ୍ତି ହେଇକରି ଘାଣ୍ଟା ଗଲା ନାହିଁ ବୋଲି ଚାଟାକୁ ଘୃଣା କରାଗଲା, ଚାଟାକୁ ଅଦରକାରୀ ହେଇଗଲା, ଚାଟାକୁ ରଖି ଦିଆଗଲା, ଚାଟାକୁ ବ୍ୟବହାର କରାଗଲା ନାହିଁ। ତାପର ପାରାଗ୍ରାଫରେ ଲେଖୁଛନ୍ତି ଯେ କାପ୍ ମାନେ ପରିବାର ଅଛି, ପାଣି, କ୍ଷୀର,
চিনি চা এসবু ମାନେ যজন যাজন ইষ্টভূতি ଷଷ୍ଠନୀ ସଦାଚାର ସବୁ ନିଆଯାଇଛି ସେ ପରିବାରରେ। କିନ୍ତୁ ଚାମୁଚ ମାନେ ସେ ପରିବାରକୁ ଦିନେ ବି କୌଣସି କର୍ମୀ ଯାଇ ତାଙ୍କ ଘରେ ଅଧଘଣ୍ଟେ ଘଣ୍ଟେ ରହିନାହାନ୍ତି ଏବଂ ତାଙ୍କ ପରିବାରର ସମସ୍ତଙ୍କ ସାଙ୍ଗରେ ମିଶି ନାହାନ୍ତି, ଘାଣ୍ଟି ହେଇନାହାନ୍ତି। ତାଙ୍କ ପରିବାରର ବ୍ୟକ୍ତିଗତ ଭାବେ ପରିବାରର ସଦସ୍ୟମାନେ সেই କର୍ମୀଙ୍କ ସହିତ ମିଶି ନାହାନ୍ତି। ଅନ୍ତର୍ଜଗତର ଅବ୍ୟକ୍ତ ଇଚ୍ଛା, ଅବ୍ୟକ୍ତ ବାସନା, ଅବ୍ୟକ୍ତ ସମସ୍ୟା, ଅବ୍ୟକ୍ତ ଅଶାନ୍ତି, ଦୁଃଖ, ଯନ୍ତ୍ରଣା, ରିକ୍ତତା, ତିକ୍ତତା, ବ୍ୟଥା, ବେଦନା, ସମସ୍ୟା, ସଙ୍କଟ ସେ କର୍ମୀଙ୍କ ପାଖରେ ପ୍ରକାଶ କରିନାହାନ୍ତି। ଯେ କର୍ମୀ ସବୁ କଥା ଜାଣିଛନ୍ତି, ହୁଏତ ନ ଜାଣିଥିଲେ ବି ସିଏ ଆଚାର୍ଯ୍ୟ ଦେବଙ୍କ ପାଖରେ ନିବେଦନ କରିକି ବା ଫୋନ୍ ବା ଜାଣିକି ଆଣିକି କହିଦେବେ। ଏହି ପ୍ରକାରର ପରିବେଶ ସେ ସୃଷ୍ଟି କରିନାହାନ୍ତି। ସେଇଥିପାଇଁ ସବୁ ଥାଇକି ମଧ୍ୟ ଅନେକ ପରିବାରରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମସ୍ୟା ଉପୁଜିଛି। ଅତଏବ ଆମେ ଖାଲି ଯାଉଛୁ ପ୍ୟାଣ୍ଟ ସାର୍ଟ ପିନ୍ଧିକି ଯାଉଛୁ, ସତ୍ସଙ୍ଗ ପୂର୍ବରୁ ପ୍ୟାଣ୍ଟ ସାର୍ଟ ଓହ୍ଲେଇକି ଧୋତି ପଞ୍ଜାବୀ ପିନ୍ଧିକି ଭାଷଣ ଦେଇକି ଦୀକ୍ଷା ଦେଇକି ପୁଣି ପ୍ୟାଣ୍ଟ ସାର୍ଟ ପିନ୍ଧିକି ପଳେଇ ଆସୁଛୁ। ଏଇ ଯେଉଁ ଯଜମାନଚର୍ଯ୍ୟାର ଅଭାବ ହେଇଛି, କର୍ମୀମାନଙ୍କୁ ଡାକିକିରି ଘରେ ଅଧଘଣ୍ଟେ ଘଣ୍ଟେ ବସେଇକିରି ତାଙ୍କ ପାଖ ସାଙ୍ଗରେ ପରିବାର ସଦସ୍ୟମାନେ କଥାବାର୍ତ୍ତା କରୁନାହାନ୍ତି, ଯେଉଁଥିପାଇଁ ତାଙ୍କ ସମସ୍ୟା ଗୁଡ଼ାକ କିଛି ସମାଧାନ ହେଇପାରୁନାହିଁ। ୟା ପ୍ରତି ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇ ନାହିଁ ଆମର। ଏବଂ ଆଉ ଗୋଟେ କଥା ପ୍ରତି ଆମେ ଗୁରୁତ୍ୱ ଦେଇନାହୁଁ, ସେଇଟା ହେଉଛି ଏଇ କୀର୍ତ୍ତନ। କ୍ଷମା କରିବେ, ମୋର ଏଟା ମତାମତ ଦେଉଛି ମୁଁ। এই কীর্তন প্রতি আমার গুরুত্ব ନାହିଁ। ঠাকুর কিন্তু পুণ্যপুথিরে ଯେଉଁ ଭୂମିକା ଲେଖା ହେଇଛି, କେଷ୍ଟଟା ଯେଉଁ ଭୂମିକା ଲେଖିଛନ୍ତି, ସେ ଭୂମିକାର ଦେଖିବେ ଯେତିକି ପାରାଗ୍ରାଫ ଅଛି, ବୋଧହୁଏ 7, 8ଟା କି 9ଟା ପାରାଗ୍ରାଫରେ କୀର୍ତ୍ତନ କଥା ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଦେଇଛନ୍ତି। କୀର୍ତ୍ତନ 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 କଥା କହିଛନ୍ତି। ଠାକୁର ଯେ କୀର୍ତ୍ତନ ଉପରେ ବେଶୀ ଗୁରୁତ୍ୱ ଦେଇଛନ୍ତି, 8ଟି ପାରାଗ୍ରାଫରେ ବୋଧହୁଏ ସିଏ କୀର୍ତ୍ତନ କଥା ଲେଖିଛନ୍ତି ପୁଣ୍ୟପୁଥିର ଭୂମିକାରେ। ଏବଂ ପୁଣ୍ୟପୁଥିରେ କ୍ଷେତ୍ରେ କ୍ଷେତ୍ରେ ଛତ୍ରେ ଛତ୍ରେ କୀର୍ତ୍ତନ କଥା କୁହାଯାଇଛି। ପ୍ରଥମ ଦିବସରେ ପ୍ରଥମ ବାକ୍ୟ ହେଉଛି আমি চাই শুদ্ধ আত্মা। দ্বিতীয় বাক্য ହେଉଛି তাণ্ডব স্তোত্র মুখস্থ করিস তাহলে এজমা সারাবে। তাণ্ডব স্তোত্র মানে আমি চাই শুদ্ধ আত্মাটা ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି এই কথাটা। ତାଣ୍ଡବ ସୂତ୍ର କଥା ବି ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି। ତାଣ୍ଡବ ସୂତ୍ର ମାନେ ଶିବ ତାଣ୍ଡବ। ଏଇ ରାବଣ ଯେଉଁ ତାଣ୍ଡବ ସୂତ୍ର ଲେଖିଥିଲେ, ଶ୍ରୀ ଶ୍ରୀ ବରଦା ଦିନେ ତାଙ୍କୁ ପଚରା ଯାଇଥିଲା ଏହାର ଅର୍ଥଟା କ'ଣ? ଶ୍ରୀ ଶ୍ରୀ ବରଦା କହିଥିଲେ ରାବଣକୃତ ଶିବ ତାଣ୍ଡବ। ସେଟାକୁ ଯଦି ଜଣେ ଉଚ୍ଚାରଣ କରିବ ଠିକ୍ ତାଳରେ ମୁଖସ୍ଥ କରିବ ଯଦି, ତାହେଲେ ଏଜମା ଶ୍ୱାସରୋଗ ଭଲ ହେଇଯିବ। ଜଟା ଟବି ଗଲ ଜଲ ପ୍ରବାହ ପାବିତ ସ୍ଥଳେ ଗଲେ ବଲମ ବଲମ୍ବିତଂ ଭୁଜଙ୍ଗ ତୁଙ୍ଗମାଲିକଂ ডমর 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 নিনান্দবর ডমর বয়ম চকার চণ্ড তাণ্ডব তন তুনঃ শিব শিবম জটাকটা হসম ভ্রম ভ্রম নির্লিম্প নির্ঝরি বিলোল বিচি বল্লরি বিরাজমান অমূর্ধনি ধগৎ 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 জল ললাটপ টপাবকে কিশোর ইত্যাদি ইত্যাদি 10টা পদ বোধ হয়ে ଅଛି। এই ଗୋଟେ କି ଦିଟା ମୁଁ କହିଲି। ଅତଏବ ଏହାକୁ ଠିକ୍ ତାଳ ଅନୁସାରେ ଯଦି ଜଣେ ଉଚ୍ଚାରଣ କରିବ, ମୁଖସ୍ଥ କରିବ, ତାହେଲେ ଏଜମା ରୋଗ ଭଲ ହେଇଯିବ। ତା ପର ବାକ୍ୟ ହେଉଛି কীর্তনের একটা শক্তি আছে, জোর করে মনকে উচ্চে নিয়ে যায়, তাই মহাপ্রভুর কীর্তন প্রচার। সংকীর্তন কর, সংকীর্তন প্রচার কর। কীর্তন বড় ভালো জিনিস। কীর্তন মৃগনাভি পিপরিক অ্যাসিড নাশ করে অজ্ঞান অবিদ্যা। সংকীর্তন বিরাট ভাবে নতুবা উপায় নাই, যোগেশ অনন্ত নগেন তুই কর। সমস্তে কীর্তন করিয়া পাই কুହାଯାଇଛି। দেখ কীর্তন প্রচার কর, খুব কীর্তন কর, আমি সব দেব। ଆଉ କ'ଣ କହିଥାନ୍ତେ? আরে দেখ শোন, নগেনকে বলিস ঝাঁপ দিয়ে আগুনে কীর্তন কর। দেখ প্রাণ খুলে কীর্তন কর। মাঝে মাঝে নগর কীর্তন করিস, অন্তত সপ্তাহে 2টো দিন, সপ্তাহে 2 দিন অন্তত তাণ্ডব নৃত্যে কীর্তন কর। দেখ প্রাণ খুলে কীর্তন কর রে। যে একটু ইচ্ছা করে তার বাড়ি যাবি, মাঝে মাঝে নগর কীর্তন করিস, অন্তত পক্ষে সপ্তাহে 2টো দিন কীর্তন কর, তাণ্ডব নৃত্যে কীর্তন কর। দেখ পতঙ্গের মতো কত শত প্রজাপতি তোদের কীর্তনে ঝাঁপ দেবে, কাকেও ডাকতে হবে না। এক জায়গায় বসে পৃথিবীকে আকর্ষণ করতে পারবি, এক জায়গায় বসে পৃথিবীকে আকর্ষণ করতে পারবি।
কাকেও ডাকতে হবে না, কত কত ফংডি প্রজাপতি এসে উড়ে পড়বে। খুব কীর্তন কর, প্রাণ দিয়ে মন দিয়ে ডাক, প্রাণ মন দিয়ে আকর্ষণ কর, তাণ্ডব নৃত্য কীর্তন কর। এইମିତି এই ମୁଁ 2ଟା ଦିନର ତା ଦେଖିକି ପଢୁଛି। ଅତଏବ କୀର୍ତ୍ତନ କଥା ପୁଣ୍ୟପୁଥିର ବିଭିନ୍ନ ଜାଗାରେ କୁହାଯାଇଛି କୀର୍ତ୍ତନ କଥା। ତା ଉପରେ ଆମର ଗୁରୁତ୍ୱ ନାହିଁ। ଏଇ ସତ୍ସଙ୍ଗ ହଉଛି, ସେ ସତ୍ସଙ୍ଗରେ ସମସ୍ତେ ବସୁଛନ୍ତି ଏବଂ ଜଣେ ଭାଇ ଛିଡ଼ା ହେଇକିରି ଟିକେ ନାଚିକି, ବେଶୀ ବି ନୁହେଁ, ଟିକେ ନାଚିକି ସେ କୀର୍ତ୍ତନ କରୁଛନ୍ତି। କିନ୍ତୁ ମୁଁ ଦେଖିଛି ଭୁବନେଶ୍ୱର ସତ୍ସଙ୍ଗ ବିହାରରେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଦାଦା ଦିନେ, ବର୍ତ୍ତମାନର ଆଚାର୍ଯ୍ୟଦେବଙ୍କ ପିତୃଦେବ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଦାଦା ଦିନେ ସତ୍ସଙ୍ଗ ଦେଇଥିଲେ। ମୁଁ ସେ ସତ୍ସଙ୍ଗରେ ଉପସ୍ଥିତ ଥିଲି। ସେଠି କୀର୍ତ୍ତନ ହେଇଥିଲା। କ'ଣ ସେ ତାଙ୍କ ନାମ, ସେ ଭାଇ କୀର୍ତ୍ତନ କରିଥିଲେ, ଏବେ ବି ଅଛନ୍ତି। ସେ କୀର୍ତ୍ତନ କରିଥିଲେ ଏବଂ ସେ ଯୋଉ କୀର୍ତ୍ତନ କଲେ, ଯେତିକି ଭାଇ ରବି ବିଶ୍ୱାଳ ଆଜ୍ଞା ରବି ଭାଇ, ରବୀନ୍ଦ୍ର ବିଶ୍ୱାଳ, ଆଜ୍ଞା ରବୀନ୍ଦ୍ର ବିଶ୍ୱାଳ କୀର୍ତ୍ତନ କରିଥିଲେ ଏବଂ ସେ କୀର୍ତ୍ତନରେ ମାନେ ଯେତିକି ଭାଇମାନେ ସବୁ ଥିଲେ, ଅଧିକାଂଶ ଭାଇମାନେ ଦାଦାଙ୍କ ପଛପଟେ ଯୋଉମାନେ ଥିଲେ ସେମାନେ ମଧ୍ୟ ଛିଡ଼ା ହେଇକି ଯୋଉ ନାଚ ନାଚିଲେ, ଏ ବାପରେ ବାପ, ଠିକ ତାଣ୍ଡବ ନୃତ୍ୟ କୀର୍ତ୍ତନ। କେତେକ ମା ମାନେ ବି ପଛପଟେ ଛିଡ଼ା ହେଇକି ନାଚିଥିଲେ। ଆମର କିନ୍ତୁ ଏଇ ସବୁ ସତ୍ସଙ୍ଗ ହୁଏ, କ୍ଷମା କରିବେ ମୁଁ ବ୍ୟକ୍ତିଗତ ଭାବେ ଏଟା କହୁଛି, କେବଳ ଜଣେ ଛିଡ଼ା ହେଇକି ଟିକେ ଟିକେ, ବେଶୀ ଦୂର ବି ନୁହେଁ, ଟିକେ ଟିକେ ନାଚନ୍ତି, ଆଉ ଅନ୍ୟମାନେ ଧୀର ବସିକିରି ହାତ ତାଳି ମାରନ୍ତି ଟିକେ ଟିକେ, ଛିଡ଼ା ହେଇକି ଆଉ କୀର୍ତ୍ତନ କେହି ବି କରନ୍ତି ନାହିଁ। ଦେଓଘରରେ ମୁଁ ଦେଖିଛି ଛିଡ଼ା ହେଇକିରି ସତ୍ସଙ୍ଗ ମାନଙ୍କରେ ମଧ୍ୟ ଜଣେ କୀର୍ତ୍ତନ କଲେ, ଆରମ୍ଭ କରିଦେଲେ, ଅନ୍ୟମାନେ ସବୁ ଛିଡ଼ା ହେଇକି କୀର୍ତ୍ତନ କରନ୍ତି। ଆଉ ଏଇ ଯୋଉ କିସ କହନ୍ତି, ସେ ଯୋଉ ଯୁବକମାନେ ସବୁ ଆସିକି କରୁଛନ୍ତି ଲକ୍ଷ ଲକ୍ଷ ଟଙ୍କା ନିଏ, କ'ଣ ସେଟା ଗୋଟେ ହ୍ୱାଇଟ୍ ବ୍ୟାଣ୍ଡ ବାଲା ବି ସେମିତି କୀର୍ତ୍ତନ, ମାନେ ସମସ୍ତଙ୍କୁ ନଚେଇକି ଏକଦମ ମତରା କରିଦେଉଛନ୍ତି। ଅତଏବ କୀର୍ତ୍ତନ ଉପରେ ଆମର ଗୁରୁତ୍ୱ ନାହିଁ ଟିକେ ବି। ଆଉ ନଗର କୀର୍ତ୍ତନ ତ ଏଇ ମୁଁ କେତେକ ପାଖରୁ ଶୁଣିଲି, ଆଉ ଯେଟାକି ମୁଁ ସତ ବୋଲି ମୁଣ୍ଡରେ ଢୁକିଲାନି ମୋର, ଯେ ବାର୍ଷିକ ଉତ୍ସବ ଗୁଡ଼ାକରେ କୁଆଡ଼େ ନଗର କୀର୍ତ୍ତନ କରିବା ପାଇଁ ମନା କରାଯାଇଛି। ମୁଁ ଏ କଥାଟାକୁ ଗ୍ରହଣ କରିପାରିଲିନି କୌଣସି ପ୍ରକାରେ। ବିଭିନ୍ନ ଜିଲ୍ଲାମାନଙ୍କର ଯେଉଁ ସବୁ ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ ବାର୍ଷିକ ଉତ୍ସବ ହେଲା, ଅନେକ ଜାଗାରେ କେତେକ ଜାଗାରେ ହେଇଛି, ଅନେକ ଜାଗାରେ ନଗର କୀର୍ତ୍ତନ କରିବା ପାଇଁ ପୁରା କୁଆଡ଼େ ମନା କରାଯାଇଛି ବୋଲି କୁହାଗଲା, ଆମ ମୟୂରଭଞ୍ଜରେ ମଧ୍ୟ। ଅତଏବ କୀର୍ତ୍ତନ କରିବା ପାଇଁ କାହିଁକି ମନା କରାଯିବ? ଏକଦମ ରେଗୁଲାର ସପ୍ତାହରେ 2 ଥର କୀର୍ତ୍ତନ କରିବା ପାଇଁ କୁହାଯାଇଛି। ନିର୍ଘାତ କୀର୍ତ୍ତନ କରିବା ଦରକାର, ନିର୍ଘାତ କୀର୍ତ୍ତନ କରିବା ଦରକାର। ଅତଏବ ଏଇ କୀର୍ତ୍ତନ ପ୍ରତି ଗୁରୁତ୍ୱ ଆମର ଦିଆଯାଉ ନାହିଁ। ଅନେକ ଜିନିଷ ପ୍ରତି ଗୁରୁତ୍ୱ ଆମର ଏବେ ବି ଦିଆଯାଉ ନାହିଁ। ସେଇଥିପାଇଁ ଆଉ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କର ଏଇ ଯୋଉ ସବୁ କଥା, ଏଇ କଥା ଉପରେ, ସବୁ କଥା ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଛି। ଏଇ କେତେଟା କଥା ଉପରେ ଆଦୌ ଗୁରୁତ୍ୱ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଦିଆଯାଇ ନାହିଁ। ଯାହା ବି ହଉ, ଶ୍ରୀ ଠାକୁର ଅନୁକୂଳ ଚନ୍ଦ୍ରଙ୍କର ଏଇ ଯୋଉ ସବୁ କଥା ଅଛି, ଦୀକ୍ଷା ଶିକ୍ଷା ବିବାହ, ଏଇ ଦୀକ୍ଷା ଶିକ୍ଷା ବିବାହ ଉପରେ ଅନେକ କଥା ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇ ନାହିଁ। ଠାକୁରଙ୍କର ଯୋଉ ସବୁ କଥା, ମାନେ କବିତା ଗୁଡ଼ାକ ସବୁ ଅଛି, ବା ଯୋଉ ସବୁ କଥା କୁହାଯାଇଛି, ତାକୁ ଅନୁକରଣ କରିକିରି, ଅନୁସରଣ କରିକିରି, କ୍ଷୁଦ୍ର ଗଳ୍ପ କବିତା ଲେଖିକିରି ସେକ୍ରେଟାରୀ ମାନଙ୍କ ପାଖକୁ ବାରମ୍ବାର ଏଇ କଥାଟା ମୁଁ କହେ, ଆପଣମାନେ ବିରକ୍ତ ହେଉଥିବେ ଶୁଣିକିରି, ଯେ ତାକୁ ସବୁ ଲେଖିକିରି ସେକ୍ରେଟାରୀ, ମନ୍ତ୍ରୀ, MLA ମାନଙ୍କ ପାଖରେ ନିବେଦନ କରିବାର ଅଛି, IAS ଅଫିସର ସେକ୍ରେଟାରୀ ମାନଙ୍କ ପାଖରେ ନିବେଦନ କରିବାର ଅଛି, ଏବଂ ବିଶେଷ କରି ଶିକ୍ଷା ବିଭାଗର ଯେଉଁମାନେ ସବୁ ଅଛନ୍ତି, ପୁସ୍ତକ ପ୍ରଣୟନ ସଂସ୍ଥା ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି, ଏବଂ ଏଇ ପ୍ରକାର ସବୁ କ୍ଷୁଦ୍ର ଗଳ୍ପ ଲେଖିକିରି ଏବଂ କ୍ଷୁଦ୍ର କବିତା ଲେଖିକିରି, କ୍ଷୁଦ୍ର ଗୀତ ଲେଖିକିରି ସେ ସବୁ ପାଠ୍ୟପୁସ୍ତକ ମାନଙ୍କରେ ମାନେ ଇନକ୍ଲୁଡ୍ କରିବାର ସମୟ ଆସିଛି। ଏବଂ ଠାକୁର ଦିନେ ଚାହିଁଥିଲେ ଯେ କେଉଁଦିନ ମୋର ଏଇ ସତ୍ୟାନୁସରଣ ନାରୀ ନୀତି ପାଠ୍ୟପୁସ୍ତକ ହିସାବରେ ସ୍କୁଲ କଲେଜରେ ପଢ଼ାଯିବ ଏବଂ ମୁଁ ସେତେବେଳେ ଛାତ୍ର ହେଇକି ବସିଥିବି ଏବଂ ସତ୍ୟାନୁସରଣ ପଢ଼ା ହେଉଥିବ, ମୁଁ ବୁଝିପାରୁନଥିବି, ମାଡ଼ ଖାଉଥିବି, ହୁଏତ ଗାଳି ଶୁଣୁଥିବି। ଏଇ କଥା ଠାକୁର ନିଜେ ଚାହିଁଥିଲେ। ଖାଲି ସେତିକି ନୁହେଁ, ବର୍ତ୍ତମାନ ଖବରକାଗଜ ମାନଙ୍କରେ ଠାକୁରଙ୍କର କୁହା ଅଛି ଏଇ କଥାଟା, ଯେ ଖବରକାଗଜ ମାନଙ୍କରେ ସ୍ତମ୍ଭ ରହୁନାହିଁ ଠାକୁରଙ୍କର ଦର୍ଶନକୁ ଲେଖାଯିବାର, ଆଦୌ ସ୍ତମ୍ଭ ରହୁନାହିଁ। ମୋର ବଡ଼ ଭାଇଙ୍କ ପୁଅ ଆଜି ସେ ନାହିଁ, 30 ବର୍ଷ ବୟସରେ ଦୁର୍ଘଟଣାରେ ସେ ପରପାରିକୁ ଚାଲିଯାଇଛି। ତାର ନାମ ବିତନୁ କୁମାର ନାୟକ। ସିଏ ଆଜିକି 10-12 ବର୍ଷ ତଳେ ପରପାରିକୁ ଚାଲିଯାଇଛି ଦୁର୍ଘଟଣାରେ। ସିଏ ଗୋଟେ ଖବରକାଗଜ ବାହାର କରିଥିଲା, ଭଞ୍ଜ ଦୂତ ବୋଲି। ମୟୂରଭଞ୍ଜରେ ପ୍ରଥମେ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ବାରିପଦାରେ, ତାପରେ ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ଜାଗାକୁ ଯାଇଥିଲା। ସେ ଭଞ୍ଜ ଦୂତରେ କିନ୍ତୁ ସିଏ ଠାକୁରଙ୍କର ବାଣୀ ଏବଂ ଦର୍ଶନ ଗୋଟେ କଲମ ରଖିଥିଲା। ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ତାର ସାନ ଭାଇ ଅତନୁ
से खबरकागज को चलई रखी और ठाकुर बाणी ठाकुर दर्शन से छोट एक स्तंभ रखी एपर्यंत भी रखी एपर्यंत भी सेटा अवश्य डेली ही ना सेटा बोधे साप्ताहिक ना कौन से डेली रखी अन्य खबरकागजर संपादक मान पाखे नवेदन गोटे स्तंभ रखा जा पारा ना एपर्यंत रेगुलारली ठाकुर दर्शन सप्ताह को थरे हो एपरिक जन्मदिवस मानक जो मैंने सब लेखालेखि करती से स्तंभ दे पारना अतएव श्री श्री ठाकुर अनुकूल चंद्रंकर यही समस्त कथा प्रति आम केबे भी गुरुत्व देना आउ गोटे कथा जेटा कि बोधे 1986-87 मसीह मोर मन पड़ुची बाणपुर रे गोटे सत्संग होता से डॉक्टर सेनापति ऋषिकेश सेनापति जाइथिले अन्य माने के जन रीति जाइथिले से मु भी जाइथिली मते ऋषिकेश सेनापति भाई कहते जे आमे ओडिशार सब स्कूल कॉलेज हॉस्टल बुलिबा स्कूल बुलिबा कॉलेज बुलिबा हॉस्टल बुलिया मते तो जतिन महांती को संगे बुली बुली करी शिक्षा विषय साहित्य विषय किसी कथा शुणिकी से मुखस्थ करके भाषण दि जाऊला जहाँ जंत कर भाषण दौले से भाषण मुझे बाणपुर बजार मझे कि से शुणिकी कहले आप तो शिक्षा विषय साहित्य विषय भल कहते आम स्कूल कॉलेज बुलिबा हॉस्टल बुलिबा ठाकुर कुहा अच्छी स्कूल कॉलेज हॉस्टल बिना कहते जतिन महांती रेगुलर प्रोग्राम करथिले ओडिशा विभिन्न स्कूल कॉलेज जाइथिले बर्तमान से धीमे जाइए स्कूल कॉलेज गोटे नियम अच्छी स्टैंडिंग ऑर्डर गोटे अच्छी गवर्नमेंट जे माने गोटे मोराल टीचिंग क्लास हम डेली तो हेले भल सप्ताह गोटे दिन मास को भी गोटे दिन रेगुलारली से पारा ना मत क्षमा करेंगे मुझे उपदेश दौना मोर बयस कम मु उपदेश दौना किंतु एटा सब मतामत दूची जे प्रति आम गुरुत्व दि जाए ना ठाकुर शिक्षा विषय तो अनंत कथा अच्छी ये सब कथा शिक्षा विषय के पीएचडी कले कर सारे मत तो साहित्य पीएचडी करने करा शिक्षा विषय में पीएचडी करने श्री श्री दादा कहते किंतु मु अभागा करें किंतु शिक्षा विषय अनेक पीएचडी कर सारे ठाकुर साहित्य पर भी पीएचडी हो सारा अतः से माने बुली बुलिकी लांगुड़ दरकार टे लांगुड़ माने क्वालिफिकेशन टे दरकार आ पीएचडी डिलीट डीएस एगुड़ा सब दरकार अतः से जाकरी स्कूल कॉलेज में पहुँचिकी ठाकुर जो साहित्य अच्छी ठाकुर शिक्षा अच्छी ठाकुर साहित्य माने ठाकुर कुहा अच्छी जे मु गोटे लाइन रे चलती वर्ल्ड विश्व आउ गोटे लाइन रे चली बेले बेले विश्व जे लाइन रे चली मो सहित टक्कर हो जाए क्लास हो जाए कौन करी मु उपाय नहीं मोर मु जहाँ देखुची जहाँ ठीक बोली मन करुच्ची मु कौन तुम मान सामने कहबी ना साहित्य सहित साहित्य जाते जार चर्चा करे संग करे जार हित प्रेरणाय उन्नीत है साहित्य से ही सार सहित साहित्य समाज जहाँ हित साधन करे ताही साहित्य राधानाथ पार्वती काव्य समाज हित साधन करि कि अथच पार्वती काव्य को स्कूल कॉलेज में पाठ्यपुस्तक हिसाब से सरकार प्रचलन कर सारे बाप झील को पढ़े पार पार्वती काव्य भाई भौणी को पढ़े पार पार्वती काव्य ओडिशार शिक्षा मंत्री जगन्नाथ दास महापात्र अथवा अंधार नाटक बाप झील को पढ़े पार भाई भौणी को पढ़े पार केन्द्र साहित्य अकादेमी पुरस्कृत से नाटक अरण्य फसल मनोरंजन दास भद्रक मनोरंजन दास अरण्य फसल नाटक आम बेले एम चलूला अतः ये सब उद्भट नाटक ये सब इडिपास इलेक्ट्रा कम्प्लेक्स थिबा साहित्य आज सरकार मध्य पाठ्यपुस्तक हिसाब से चलाउछंती मो मतरे ए सब साहित्य को पोड़ी दबा उचित नष्ट कर दबा उचित जहाँ समाज हित साधन करि पारे नाही अतएव या विषय स्वर उत्तोलित आज नहे काली निश्चित भाव हम आ ठाकुर साहित्य ठाकुर शब्द संयोजना अद्भुत आप सब जानते मागरे मामू घर मुझा कौन कहबी अद्भुत 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 आ शिक्षा विषय ठाकुर जहाँ कहते सी तो बापरे बाप ठाकुर जो प्राथमिक विद्यालय मध्य इंग्राजी विद्यालय हाईस्कूल कॉलेज कथा जो कहते तार सब जो सिलेबास कथा कहते तार जो सब विषय वस्तु कथा कहते से सब कथा ठाकुर जो कहा अच्छी
ସେସବୁ କଥା ଉପରେ ଆଲୋକପାତ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କରାଯାଇପାରିନାହିଁ। ଯେଉଁମାନେ PhD କରିଛନ୍ତି ସେମାନେ ତାଙ୍କ ଥେସିସ୍ ଭିତରେ ମୁଁ ଟିକେ ପଶିଥିଲି, ତାପରେ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱ ବେଶୀ ଭାବେ ଦିଆଯାଇ ପାରିନାହିଁ। ଅତଏବ ଶ୍ରୀ ଠାକୁର ଅନୁକୂଳ ଚନ୍ଦ୍ର କଥା କହିଛନ୍ତି ତା ପ୍ରତି କେତେକ ଦିଗ ପ୍ରତି ଆମର ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇ ପାରିନାହିଁ। ଆସନ୍ତୁ ସେ ଦିଗ ପ୍ରତି ସମଝିଗଲା କିରେ, ଆସନ୍ତୁ ସେ ଦିଗ ପ୍ରତି ଆମେ ଗୁରୁତ୍ୱ ଦେବା ଏବଂ ଖାଲି ସେ ଦିଗ ପ୍ରତି ନୁହେଁ, ଯୋଉ ଦିଗ ପ୍ରତି ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇଛି ଠାକୁର ତ କହିଛନ୍ତି ଯେ ଯାହା ଉପରେ ବେଶୀ ଗୁରୁତ୍ୱ ଦେଇଛି ବେଶୀ ଭାବେ ତାକୁ নেগলেক্ট করেছি। অর্থাৎ ঠাকুরের কুহা আছে আমি যে আদর্শ তোমাদের সামনে স্থাপন করেছি, আমি যে আদর্শের কথা তোমাদের কাছে বলেছি তাতে নিষ্ঠা অনুরাগ ও অনুসরণের ভিতর দিয়ে অল্পই হোক বা বিস্তরই হোক যতখানি আন্তরিকতা নিয়ে সক্রিয় অভিব্যক্তি দেবে, ইষ্টানুগ সহযোগ স্বার্থে স্বার্থান্বিত হয়ে তোমাদের ধ্বংস করতে পারবে না কেউ দুনিয়ায়, তোমাদের সাবারে নিয়ে যেতে পারবে না কেউ দুনিয়ায়। আর প্রত্যেকটি ব্যক্তি অভ্যস্ততায় শত হয়ে উঠলে প্রীতি উদ্দীপনা এমন যুগ আবাহন করবে যেদিন শাসকের প্রয়োজন না হতে পারে। সত্য ন্যায় ও অহিংসা পরাক্রম দীপ্ত স্থৈর্য ইত্যাদি ইত্যাদি ଯେଉଁ ଲମ୍ବା ବାଣୀ ଅଛି ଶ୍ରୀ ଠାକୁର ଅନୁକୂଳ ଚନ୍ଦ୍ରଙ୍କର ଏହି କଥା ଉପରେ ଅଳ୍ପ ହଉ ବା ବେଶୀ ହଉ ଯଦି ଆମେ ଗୁରୁତ୍ୱ ଦେବା ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବେ কৃত যুগ বা সত্য যুগের মলয় হাওয়ায় অভিষিক্ত হয়ে তোমাদের, সত্য যুগ মানে কৃত যুগ ঠাকুর বলছেন, কৃত যুগ বা সত্য যুগের মলয় হাওয়ায় অভিষিক্ত হয়ে তোমাদের অন্তরের অন্তঃস্থল গেয়ে উঠবে সাধিমাং ত্বং প্রপন্নম শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম। আর এটা যদি ভেঙে দাও বা ভেঙে যায়, রাখতে না পারো ধরে, কৃত সৌধ ভেঙে গিয়ে পর্যুদস্ত কৃষ্টি বিভ্রান্তিতে টুকরো টুকরো হয়ে সংহতি ও সহযোগ বিধ্বস্ত বিকৃত হয়ে সংহতি হারাই জৈবী সংস্কৃতির সর্বনাশে আত্মনিমজ্জন করা ছাড়া উপায় থাকবে না। স্বস্তি স্বস্তি স্বস্তি। দাদা জয়গুরু, বন্দে পুরুষোত্তম। জয়গুরু। আজ্ঞା জয়গুরু। ଜୟ ଦାଦା ଜୟ। ଖୁବ ସୁନ୍ଦର ଭାବରେ ଆମର ସମ୍ମାନୀୟ ନରେନ୍ଦ୍ର ଠାକୁରଙ୍କ ସହପ୍ରତିନିଧି ଶ୍ରୀଯୁକ୍ତ ନରେନ୍ଦ୍ର ମୋହନ ନାୟକ, ଆଉ ସେ ତ ଜଣେ ବିଶିଷ୍ଟ ଶିକ୍ଷାବିତ୍, ତେଣୁ କଥା ସବୁ ସେଇ ଦିଗ ନେଇକି ଅନେକ ଭାବରେ ଆମ ପାଖରେ ସବୁ ଠାକୁରଙ୍କ କଥା ତୋଳି ଧରିଲେ। ବିଶେଷ ଭାବରେ ଠାକୁର ଯେ ସବୁଥିରେ ଚରମ ସେଇ କଥାର କଥା ଆରମ୍ଭ କରି ଆଉ ଠାକୁରଙ୍କର ସଙ୍ଗୀତ ଗ୍ରନ୍ଥ, ଠାକୁର କେତେ ସବୁ ଲେଖିଛନ୍ତି କବିତା, ଆଉ ସେ କଥା ମଧ୍ୟ ଆମ ପାଖରେ ତୋଳି ଧରିଲେ। ଯୋଜନ ଯୋଜନ ଇଷ୍ଟଭୂତି କଲେ କାଟେ ମହାବୀତି, କରିଲେ କାଟେ ମହାବୀତି ବଲଲେ ନୁହେଁ, ଆଉ ସେ କଥାକୁ ଗୁରୁତ୍ୱ ଦେଇକି ଆମ ପାଖରେ ତୋଳି ଧରିଲେ। ଏବଂ ଦଶବିଧ ସଂସ୍କାର ମନେ ରାଖି ନିଷ୍ଠାସାର ସେ କଥାକୁ ନେଇକି ଆମ ପାଖରେ ତୋଳି ଧରିଲେ। ଗୁରୁପ୍ରସନ୍ନ ଭଟ୍ଟାଚାର୍ଯ୍ୟଙ୍କର କଥା ଆମ ପାଖରେ ତୋଳି ଧରିଲେ। ପୁଣ୍ୟପନ୍ଥୀର କଥା ଅନେକ ଗୁଡ଼ିଏ ବାଣୀ, আমি চাই শুদ্ধাত্মা, শিব তাণ্ডব স্ত্রোত মুখস্থ করিস, আজমা সেরে যাবে, কীর্তনটায় শক্তি আছে যা মনকে ঊর্ধ্বে নিয়ে যায়, এসব পুণ্ୟପତ୍ର ବାଣିକି ନେଇକି ଅନେକ ଭାବରେ ଆମ ପାଖରେ ତୋଳି ଧରିଲେ। ଆଉ ବିଶେଷ ଭାବରେ ଆମର ଏଇ ଶିକ୍ଷା ପଦ୍ଧତି ଏବଂ ତାର ଠାକୁର ଯେଉଁଭଳିଆ ସବୁ ଚାହିଁଛନ୍ତି ସେ କଥା ନେଇକି ଅନେକ କଥା ସବୁ ଆମ ପାଖରେ ତୋଳି ଧରିଲେ। ଏବଂ ମାନେ ଆମର ତାଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସୁଦୀର୍ଘ ନିରାମୟ ଜୀବନ ପାଇଁ ଠାକୁରଙ୍କ ଶ୍ରୀଚରଣରେ ପ୍ରାର୍ଥନା ଜଣାଇବା, ତାଙ୍କର ତାଙ୍କ ପରିବାର ସମସ୍ତଙ୍କର ସାର୍ବିକ ମଙ୍ଗଳ ପାଇଁ ଠାକୁରଙ୍କ ଶ୍ରୀଚରଣରେ ପ୍ରାର୍ଥନା ଜଣାଇବା। ଏବଂ କଥା କହିକି ଆମ ମନ ପ୍ରେରଣା ପୁଷ୍ଟ କରିଥାନ୍ତୁ ଏଇ ଧାରା ହିଁ ତାଙ୍କର ଅବ୍ୟାହତ ଥାଉ। ଯାଇ ଠାକୁରଙ୍କ ଶ୍ରୀଚରଣରେ ପ୍ରାର୍ଥନା। ଦାଦା ଜୟ ଗୁରୁ। ଦାଦା ଆଜ୍ଞା ଜୟଗୁରୁ। ଜୟ ଗୁରୁ। ଆଉ ଆସନ୍ତାକାଲିର ସତ୍ସଙ୍ଗ ପ୍ରତିଦିନ ଭଳି ନିବେଦନ କରିଛନ୍ତି ସମ୍ମାନୀୟ ସରଦା ଠାକୁରଙ୍କ ଶରତ କୁମାର ଦାସ ଆସନ୍ତାକାଲି ସତ୍ସଙ୍ଗ ଯୋଗଦାନ କରିବା। ଜୟ ଗୁରୁ। ଆଜ୍ଞା ଜୟ ଗୁରୁ। ବୋଲ ଘୁଞ୍ଚୁ ସର୍ବବାଧା, দুঃখ যাও অপসরে, বল রাধা রাধা ঘুচু সর্ববাধা, দুঃখ যাও অপসরে, বল হরি হরি
প্রাণে উঠু ভরি শান্তি আনন্দ লহরি বল হরি হরি প্রাণে উঠু ভরি শান্তি আনন্দ লহরি রাধা নামে বংশী উঠিলে বাজি রাধা নামে বংশী উঠিলে বাজি অজ্ঞানর তন্দ্রা জীবরে ভাজি রাধা নামে বংশী উঠিলে বাজি অজ্ঞানর তন্দ্রা জীবরে ভাজি রাধা নামে বংশী উঠিলে বাজি রাধা নামে বংশী উঠিলে বাজি অজ্ঞানর তন্দ্রা জীবরে ভাজি রাধা নামে বংশী উঠিলে বাজি অজ্ঞানর তন্দ্রা জীবরে ভাজি রাধা নামে বংশী উঠিলে বাজি অজ্ঞানর তন্দ্রা জীবরে ভাজি রাধা নামে বংশী উঠিলে বাজি অজ্ঞানর তন্দ্রা জীবরে ভাজি রাধা নামে বংশী উঠিলে বাজি অজ্ঞানর তন্দ্রা জীবরে ভাজি রাধা নামে বংশী উঠিলে বাজি অজ্ঞানর তন্দ্রা জীবরে ভাজি রাধা নামে বংশী উঠিলে বাজি অজ্ঞানর তন্দ্রা জীবরে ভাজি রাধা নামে বংশী উঠিলে বাজি সে বংশীর নাদ ওঙ্কার শবদ সদা অনুসারে সে বংশীর নাদ ওঙ্কার শবদ সদা অনুসারে লগাথরে ভাব লভিবুরে লাভ মায়ারে নহে বুঘারি লগাথরে ভাব লভিবুরে লাভ মায়ারে নহে বুঘারি দেবে দর্শন মুরলি ফুঙ্কা দেবে দর্শন মুরলি ফুঙ্কা প্রিয় পরমতে ভক্ত রঙ্কা দেবে দর্শন মুরলি ফুঙ্কা প্রিয় পরমতে ভক্ত রঙ্কা দেবে দর্শন মুরলি ফুঙ্কা দেবে দর্শন মুরলি ফুঙ্কা প্রিয় পরমতে ভক্ত রঙ্কা 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 দেবে দর্শন মুরলি ফুঙ্কা নাহি আজি শঙ্কা সে মুরলি ফুঙ্কা হই কলকি অবতার নাহি আজি শঙ্কা সে মুরলি ফুঙ্কা হই কলকি অবতার অনুকূল রূপে দেওঘর গোপে লীলা কলে চমৎকার অনুকূল রূপে দেওঘর গোপে লীলা কলে চমৎকার তাক দর্শনে প্রাণ পড়ে উচুলি দর্শনে প্রাণ পড়ে উচুলি বরি নেই কর গলার মাଳି তাଙ୍କ দর্শনে প্রাণ পড়ে উচুলি ତାଙ୍କୁ ବରି ନେଇ କର ଗଳାର ମାଳି ଦର୍ଶନେ ପ୍ରାଣ ପଡ଼େ ଉଛୁଳି ଦର୍ଶନେ ପ୍ରାଣ ପଡ଼େ ଉଛୁଳି ବରି ନେଇ କର ଗଳାର ମାଳି ଦର୍ଶନେ ପ୍ରାଣ ପଡ଼େ ଉଛୁଳି ବରି ନେଇ ଗଳାର ମାଳି ଦର୍ଶନେ ପ୍ରାଣ পরে উঠুলি ভরি নেই কর গলার মারি দর্শনে প্রাণ পড়ে উঠুলি ভরি নেই কর গলার মারি দর্শনে প্রাণ পড়ে উঠুলি ভরি নেই কর
দরশনে প্রাণ পড়ে চুল ধরি নাই কর গলার মারি দরশনে প্রাণ পড়ে চুল ধরি নাই কর গলার মারি দরশনে প্রাণ পড়ে চুলি দেই সত নাম পরম মুখতি দেই সত নাম সে প্রিয় পরম মুখতি ধাম কুনবে যেতে জনমর যেতে পাপ তোর বেনিহতে পৌঁছিনে যেতে জনমর যেতে পাপ তোর বেনিহতে পৌঁছিনে দেই ভক্তি অজ লগারে ভাব দেই ভক্তি অজ লগারে ভাব ববু পারি হই মুকতি লভ তাଙ୍କୁ দেই ভক্তি অজ লগারে ভাব ববু পারি হই মুকতি লভ দেই ভক্তি অজ লগারে ভাব দেই ভক্তি অজ লগারে ভাব ববু পারি হই মুকতি লভ দেই ভক্তি অজ লগারে ভাব ববু পারি হই মুকতি লভ দেই ভক্তি অজ লগারে ভাব ববু পারি হই মুকতি লভ তাଙ୍କୁ দেই ভক্তি অজ লগারে ভাব ববু পারি হই মুকতি লভ দেই ভক্তি অজ লগারে ভাব ববু পারি হই মুকতি লভ দেই ভক্তি অজ লগারে ভাব ববু পারি হই মুকতি লভ দেই বাবু পারি হই মুকতি লভ দেই ভক্তি অজ লগারে ভাব বাবু পারি হই মুকতি লভ দেই ভক্তি অজ লগারে ভাব বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম দয়ালু চন্দ্র কি জয় পরম কি জয় কি জয় জয় পরম वंदे वंदे मातृवर्गः वंदे अंकिष्टि दैवत्रम वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं प्रेममय परम दयाल श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय जयगुरु माँ जयगुरु बासंती माँ जयगुरु पद्मिनी माँ जयगुरु जयगुरु जयश्री माँ जयगुरु जयगुरु पंकज भाई जयगुरु प्रभाकर भाई जयगुरु जयगुरु भाई जयगुरु जयगुरु भाई जयगुरु सबाई के जयगुरु जयगुरु माँ निर्मल प्रभा माँ जयगुरु जयगुरु सबाई प्रफुल्ल जयगुरु जयगुरु विजय भाई जयगुरु इंदिरा माँ जयगुरु समस्त जयगुरु सब अवनी भाई जयगुरु तिरंगा माँ जयगुरु रमाकांत भाई वसंत भाई समस्त जयगुरु रामनाथ भाई जयगुरु